মনের বিক্রয় মূল্য কত? খুবই সোজা কোশ্চেন। দেখো কি বলছে, বিক্রয় মূল্যের উপর 12.5% লাভে বিক্রি করেছেন। আচ্ছা 12.5% মানে কত? বলবে স্যার মনে আছে, মুখস্থ আছে, 12.5% মানে স্যার 1/8। আগের ক্লাসে শিখিয়েছিলাম যেহেতু বিক্রয় মূল্যের উপরে হচ্ছে, আমি বলেছিলাম যে নিচেরটাকে তাহলে আমরা বিক্রয় মূল্য ধরবো, যেহেতু প্রফিট হচ্ছে এটা তাহলে আমাদের প্রফিট। তাহলে এখানে যদি আমাদের সিপি এবং এসপি রেশিও আমরা বের করি, এসপি আমাদের 8 হবে, সিপি কি হবে? 8 টাকায় বিক্রি করে 1 টাকা প্রফিট হয়েছে, মানে সিপি আমাদের 7 টাকা হবে, মানে 7 টাকা জিনিস আমরা 8 টাকায় বিক্রি করছি। একজন ব্যক্তি 24,500 টাকায় মোবাইল কিনেছে, তাহলে বিক্রি মূল্য কত? তাহলে এই যে 24,500 টাকা ওরা বলছে, 24,500 টাকা ওরা বলছে, এটা 7 ইউনিটের মান, তাহলে উত্তরে চেয়েছে কি 8 ইউনিটের মান। ক্যালকুলেশন করে ফটাফট অ্যান্সার দাও, সঠিক উত্তর কি হচ্ছে? তোমরা বলছো অপশন বি, সিএইচএসএল 2022 সালে আসা কোশ্চেন আমরা সলভ করলাম, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার এনেছি, কোনো ব্যাপারই না। ঠিক আছে, সিপির মান দিয়ে দিয়েছে 24,500, 7 ইউনিটের মান, তাহলে এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস কত, উত্তরে চেয়েছে 8 ইউনিটের মান কত। এই টাইপের কোশ্চেন আমরা আগের ক্লাসে শিখেছি। সিপি এবং এসপি রেশিও বের করা আমরা শিখেছি। আজকের ক্লাসে ভ্যালু চেয়েছে ডাইরেক্ট, তোমাকে পার্সেন্টেজ না চেয়ে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করবো। এর আগের কোশ্চেনটা চলো করো, এটা সিজিএল 2020 সালে আসা কোশ্চেন। এই কোশ্চেনটা হয়ে যাওয়ার পরেই আমরা সরাসরি নেক্সট টাইপ শুরু করবো। একটি জিনিস 640 বিক্রি করলে একজন ব্যক্তি তার বিক্রয় মূল্যের 15% হারান। ক্রয় মূল্যের উপর 15% লাভের জন্য তাকে কত দামে এটি বিক্রি করতে হবে? খুব সোজা কোশ্চেন, চলো ট্রাই করো। একটি জিনিস 640 বিক্রি করলে একজন ব্যক্তি তার বিক্রয় মূল্যের উপর 15% হারান। বিক্রয় মূল্যের উপর 15% লস, এর মানে কি? 15% মানে স্যার 3/20, 5% মানে 1/20, 15% মানে 3/20। এই 20টা যদি আমার সেলিং প্রাইস হয়, যদি লস হয়েছে তাহলে 3 টাকা আমার লস। তাহলে সিপি এবং এসপি রেশিও যদি আমরা বের করি, এসপি হয়ে যাবে আমাদের 20 এবং সিপি আমাদের কত হবে? 20 টাকায় বিক্রি করে 3 টাকা তোমার লস হয়ে গেছে, তার মানে তুমি 23 টাকা জিনিসটা কিনেছিলে। তুমি তার মানে 23 টাকায় জিনিসটা কিনেছিলে। ঠিক আছে, যদি কেউ নতুন থেকে থাকো, যদি কেউ আগের ক্লাস না করে থাকো, সে বুঝবে না আর বুঝতেও পারবে না, আর তার জন্য আজকের ক্লাস না। অন্তত প্রথম দুটো কোশ্চেন একদমই না। ক্লিয়ার কি বললাম? কিছু লিখেছো স্যার বুঝলাম না, কিন্তু আগের ক্লাস ভালো করে পড়ে আসো, সব বুঝতে পারবে। রিপিট করে আরেকবার দেখে নেবে, এত সহজ কোশ্চেন, বাকিরা প্রত্যেকে অ্যান্সারে ঝড় তুলেছে, সেখানে তুমি লিখেছো বুঝলাম না। ঠিক আছে, তো আমার বোঝানোতে কোনো প্রবলেম নেই, তোমার বোঝাতে প্রবলেম আছে। তার জন্য তুমি কি করবে? আগের ক্লাস ভালো করে দেখবে, শেষ কোশ্চেনগুলো ভালো করে রিভিশন করবে, তারপর আরেকবার ঠান্ডা মাথায় দেখবে, আরামসে নিজেই পারবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো তাহলে যদি কেউ নতুন থেকে থাকো আজকের ক্লাস করবে না, যদি কেউ নতুন থেকে থাকো আজকের ক্লাস করবে না। এটা অঙ্ক, পরপর ক্লাস করা খুব জরুরি। ক্লাস 1 2 3 4 5 6 এইভাবে পরপর তোমাকে আসতে হবে, না হলে মাথায় কিছু না ঢুকবে, না কিছু বুঝতে পারবে। ঠিক আছে, চলো। তো 15% মানে হচ্ছে 3/20, 20 হচ্ছে আমাদের, যদি এসপি হয় তাহলে 3 হবে আমাদের কি লস। তাহলে সিপি এবং এসপি রেশিও যদি আমরা বের করি, এসপি হচ্ছে আমাদের 20, তাহলে সিপি কত হচ্ছে আমাদের 23। এবার দেখো কোশ্চেন, একটা জিনিস 640 বিক্রি করলেন, তাহলে 640 মানে কার মান দিয়ে দিয়েছে? এটার মান দিয়ে দিয়েছে। তুমি 640 টাকায় বিক্রি করেছো, তোমার সেলিং প্রাইস ওরা বলছে 640, তাহলে 20 ইউনিটের মানে 640, 20 ইউনিটের মান যদি 640 হয়, তাহলে কস্ট প্রাইসটা কত বলো? 20 ইউনিটের মান যদি 640 হয়, তাহলে সিপি আমার কত হচ্ছে? 20 সঙ্গে কত গুণ করলে আমার 640 হচ্ছে? 32 গুণ করলে, তাহলে এখানেও আমার 32 গুণ হবে, এখানেও আমার 32 গুণ হবে। এবং সিপি তাহলে আমাদের কত আসছে বলো? সিপি আমাদের কত আসছে বলো? 23 আর 32 গুণ করে বলো সিপি কত আসছে? 736, একদম। চলো, ভেরি গুড। সিপি আসছে কত আমাদের? 736। এগুলো পুরো আগের ক্লাসে বোঝানো জিনিস, আগের কনসেপ্ট, নতুন কিছু করাচ্ছি না। তো 736। তো এবার উত্তরে আমাকে কি চাইছে? বলছে ক্রয় মূল্যের উপর যদি 15% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত। তুমি 736 টাকায় কিনে, তুমি 734 টাকায় কিনে তুমি যদি 15% লাভে জিনিসটাকে বিক্রি করো, তাহলে তোমার এসপি কত হবে? অনেকবার এই ধরনের কোশ্চেন আমরা করেছি, সেই পার্সেন্টেজ থেকে আমরা করে আসছি। সিপি যদি 734 হয়, এর উপর যদি আমি 15% প্রফিটে বিক্রি করি, তাহলে মানে কি 115% মান বের করতে হবে, মানে 115/100। এটা ক্যালকুলেশন করলে আমাদের সঠিক উত্তর চলে আসছে। এটা ক্যালকুলেশন করলে আমাদের সঠিক উত্তর চলে আসছে। তোমরা বলছো অপশন ডি। চলো দেখা যাক। 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 23। ঠিক আছে, না সরি, 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 23, আর 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 5 কোটিং 100। ঠিক আছে, আচ্ছা এরপরে যে 2 দিয়ে আমরা কাটি, 10 দুগুণে 20 কাটো, এখানে 2 দিয়ে তুমি কাটো হচ্ছে 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। ঠিক আছে, তো নিচে শূন্য, একটা শূন্য আছে, মানে এক ঘর আগে দশমিক হবে, এটুকু আমাদের শিওর। মানে অপশন ডি অথবা অপশন সি হওয়ার কথা। অপশন এ এবং অপশন বি কোনোভাবেই হবে না, এটুকু কনফার্ম। হয় অপশন সি হবে, নাহলে অপশন ডি হবে। এবং দেখো শেষে 3 আসছে 24 4 পাচ্ছি, মানে যাই উত্তর আসুক না কেন শেষে 4 হবে এবং এক ঘর আগে দশমিক হবে। 0.4 কোথায় আছে? অপশন ডি তে আছে। সঠিক উত্তর অপশন ডি। পুরো গুণ করার কোনো দরকার নেই, বুদ্ধি লাগিয়ে অ্যান্সার করবো। এই যে 3 আসছে 24 4 পাচ্ছি ইউনিট ডিজিট, আর নিচে একটা শূন্য, মানে এক ঘর আগে দশমিক। 4 এর এক ঘর আগে দশমিক কোন অপশনে আছে? অপশন ডি তে আছে। পুরো বাচ্চাদের মতন গুণ করার কোনো দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাবো এবং নেক্সট টাইপ আমরা এগিয়ে যাবো। দেখো প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এনটিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন। নতুন টাইপ আমরা শুরু করছি, দারুণ মজাদার টাইপ, দারুণ মজা করে আমরা শিখবো এবং তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে, কোনো ব্যাপারই না। দেখো
ভালো করে বুঝবে, আমি একটু স্লো হয়ে যাব, আস্তে আস্তে বুঝাবো, মাঝখানে দয়া করে কেউ কমেন্ট করো না, যার যা কিছু বলা শেষে বলবে, ঠিক আছে? যারা চাকরি পাওয়া পরীক্ষার্থী, যারা সিরিয়াস ছাত্রছাত্রী, তারা মাঝখানে কোনো কথা বলে না, তারা সিরিয়াসলি যা শেখাচ্ছি সেটা শেখে চুপচাপ। তোমার কাজ যদি চাকরি পেতে হয়, ইধারগার উধারগার কথা এই সেই ওসব পরে হবে, ঠিক আছে? যা বক্তব্য আছে পরে হবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ, আমি ক্লাসে যেটা শেখাচ্ছি সেটা মন দিয়ে শোনা, মন দিয়ে বোঝা, আর আমার আগে অ্যান্সার করা, এটাই শুধু কাজ, আর কোনো কাজ নেই, ঠিক আছে? অ্যান্সার করো। এনটিপিসি পরীক্ষা আসা কোশ্চেন 2021, খুব ভালো করে শিখবে। প্রথম একটা দুটো কোশ্চেন যদি ভালো করে মন দাও, 3 নম্বর কোশ্চেন পারবে, আর না হলে কিচ্ছু বুঝতে পারবে না, প্রথমেই বলছি, ঠিক আছে? কি বললাম? যদি প্রথম একটা দুটো কোশ্চেন ভালো করে মন দাও, তাহলেই বুঝতে পারবে, তাহলেই অ্যান্সার করতে পারবে, আর না হলে করতে পারবে না। এবার তুমি অ্যান্সার করতে এসছো ক্লাসে নাকি চ্যাট করতে এসে, সেটা তোমার উপর নির্ভর করছে, ঠিক আছে? যদি অ্যান্সার করা ছাত্রছাত্রী হয়ে থাকো, যদি সিরিয়াস ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে আমার অ্যান্সার পাবে, অন্য কথা বলে অ্যান্সার এখন পাবে না ক্লাসের শেষে। অনিল 50 টাকায় 12টি আপেল কিনেছিল এবং সেখান থেকে 8টা আপেল 50 টাকায় বিক্রি করলেন। শতকরা লাভ কত টাকা হয়েছে তা নির্ণয় করো। এই টাইপটা কিরকম টাইপ বলো তো? 50 টাকায় 12টা আপেল কিনে দেখাচ্ছে 50 টাকায় আমি 8টা আপেল বিক্রি করছি, মানে কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমাদের কি মেন ব্যাপার হয়ে যাচ্ছে এখানে, কোশ্চেনে গন্ডগোল যেটা করে দেয়। দেখো, 50 টাকায় 12টা কিনে যদি 50 টাকায় 12টা বিক্রি করতো, বা 60 টাকায় 12টাই বিক্রি করতো, তাও একটা নয় আমাদের বুঝতে সুবিধা হতো। গন্ডগোলটা কোথায় হয়ে যাচ্ছে? 50 টাকায় 12টা কিনছি, কিন্তু 50 টাকায় বিক্রি করার সময় 8টা বিক্রি করছি, মানে যে পরিমাণটা, প্রোডাক্টের যে পরিমাণ, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রোডাক্টের যখন পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হয়। তাহলে স্যার এর মানে রুলটা কি, এর টেকনিকটা কি? প্রোডাক্টের যে পরিমাণ, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো কি করা যায়? দেখো, সাজিয়ে নাও, অনিল 50 টাকায় 12টা আপেল কিনেছিলেন এবং সেখান থেকে 8টি আপেল 50 টাকায় বিক্রি করলেন। প্রথমে দেখো, যদি সিপির কথা বলি, সিপি কস্ট প্রাইস, কিনেছো তুমি কি 50 টাকায়, তুমি 12টা আপেল কিনেছো 50 টাকায়, কটা আপেল কিনেছো? 12টি। 50 টাকা টিফি লিখতে পারে, বোঝা যাচ্ছে 50 টাকায় তুমি 12টা আপেল কিনেছো। আর সেলিং প্রাইস তোমার কত? সেলিং প্রাইস হচ্ছে 50 টাকায় 8টা বিক্রি করেছো, 50 টাকায় 8টা আপেল তুমি বিক্রি করেছো, ঠিক আছে? 50 টাকায় 12টা আপেল কিনেছো, আর 50 টাকায় 8টা আপেল বিক্রি করেছো। এবার তাহলে তোমার প্রফিট হয়েছে না লস হয়েছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমাদের, অসুবিধা হচ্ছে তো, তা না? এই অসুবিধাটাকে দূর করার জন্য আমরা কি করতে পারি? বলতে যদি বলো স্যার শর্টকাট টেকনিক কি, ট্রিক্স কি, দ্রুত অ্যান্সার আনার, যদি এরকম দিয়ে দেয় এত টাকায় কিনে এত টাকায় বিক্রি, এত টাকায় কিনে এত টাকায় বিক্রি, প্রফিট বা লস কত, সব থেকে শর্টকাট টেকনিক হচ্ছে সিপি এবং এসপি রেশিও বের করে নেওয়া যায়। সিপি এবং এসপি রেশিও বের করার জন্য টেকনিক হচ্ছে কোনাকুনি গুণ করে দিতে হয়। সিপি এবং এসপি রেশিও বের করার জন্য কোনাকুনি গুণ করে দিতে হয়, মানে 8 গুণ 50 এখানে আসবে, ঠিক আছে? যে সিপি, এটা সিপি, এই যে সিপি 8 গুণ 50, এই যে সিপি, আর এসপি কি হবে আমাদের 12 গুণ 50। 50 50 কেটে গেল, 4 দিয়ে কাটাকুটি করলে 4 দুগুণে 8, 3 এ 12, 2:3। কত বেড়েছে? 1 বেড়েছে। আগে কত ছিল? 2 ইন্টু 100, 50% হয়ে গেল অপশনের রাইট অ্যান্সার। এটা হচ্ছে একদম ডাইরেক্ট শর্টকাট ট্রিক্স। যদি তোমাকে পার্সেন্টেজে অ্যান্সার চাই, প্রফিট বা লস, ঠিক আছে, ডাইরেক্ট খেলবে, এখানে কি আছে না আছে, সমান আছে না আছে, আমার কিছু দেখে আপনি ডাইরেক্ট খেলবে, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? সিপি 50 টাকায় 12টা আপেল কিনেছো, 50 টাকায় 8টা আপেল বিক্রি করেছো, কোনাকুনি গুণ করো, রেশিও বের করো, এটা হচ্ছে কোনাকুনি যে সিপির কাছে যাচ্ছে, তাই সিপি 50 টাকা সিপি ছিল, এই যে এটা হচ্ছে সিপি, আর এটা হচ্ছে আমার এসপি। 50 50 কেটে গেল, ঠিক আছে? 8:12 কাটাকুটি করলে 2:3, 2 থেকে 3 মানে 1 বাড়া, বা আগে কত ছিল ইন্টু 100, মানে 50%। এছাড়া স্যার জিনিসটাকে আমরা আর কিভাবে করতে পারি, আর যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, তাহলে স্যার কি করবো? তাহলে দেখো কি করবে বোঝো, তাহলে তুমি কি করবে বোঝো। দেখো, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও আর একটু, প্রথম কথা, এটা হচ্ছে আমাদের কি প্রাইসের লাইন, আর এটা হচ্ছে আমাদের কি ধরো পরিমাণ, ঠিক আছে? মানে ধরো আপেলের সংখ্যা, আপেলের সংখ্যাটা, ঠিক আছে? প্রাইস, এটা হচ্ছে আমাদের আর্টিকেল বা আমাদের আপেল, ঠিক আছে? তো তুমি দেখো, একবার 12 একবার 8, তোমার সমস্যা হচ্ছে বুঝতে, যেহেতু মানে তোমার যে পরিমাণ, আপেলের সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। তো তুমি বুদ্ধি করে একটা কাজ করতে পারো, আপেলের সংখ্যাকে সেম বানাও, আপেলের সংখ্যাকে সেম বানাতে হবে তোমাকে, আপেলের সংখ্যাকে তোমাকে সেম বানাতে হবে, ঠিক আছে? আপেলের সংখ্যাকে সেম বানানোর জন্য আমি আরেকবার লিখি, চলো জিনিসটা শর্টে দেখাই তোমাকে। ধরো সিপি ছিল এই, এসপি ছিল এই, ঠিক আছে? সিপিতে তুমি কি করেছো? 12টা আপেল 50 টাকায় কিনেছো, আর এটাই কি করেছো তুমি? 8টা আপেল 50 টাকায় তুমি বিক্রি করেছো। এটা তোমার হচ্ছে প্রাইস, আর এটা হচ্ছে তোমার আপেলের সংখ্যা, ঠিক আছে? তো আমরা ধান্দাটা কি করছি? আমরা ধান্দাটা করছি হচ্ছে আপেলের সংখ্যাটাকে সেম বানাবো। আপেলের সংখ্যাটাকে সেম বানানোর জন্য 50 টাকায় 12টি আপেল, ভুল লিখেছি গো আমি, 50 টাকায় 12টি আপেল। তো তুমি একটা কাজ করো, এই আপেলের সংখ্যাটাকে সেম বানাও। আপেলের সংখ্যাটাকে সেম বানানোর জন্য তোমাকে কি করতে হবে নিজে ভাবো। আপেলের সংখ্যাটাকে যদি তোমাকে সেম করতে হয়, তাহলে তোমাকে আলটিমেটলি এই দুটো লাইনের সঙ্গে, এই দুটো লাইনের সঙ্গে তুমি বুঝতেই পারছো, দেখো এখানে যদি আমি 2 গুণ করে দিই, আর এখানে যদি 3 গুণ করে দিই, তাহলে দুটোই আমাদের 24টা করে হয়ে গেল। 12 দুগুণে 24, 3 আসতে 24, তাই না? আপেলের সংখ্যাটাকে আর
আপেলের সংখ্যা দুটোকে যদি সেম সেম করতে চাই তাহলে উপায় কি? 12 দুগুণে 24 করে দাও, এটাও 3 আসতে 24 করে দাও। দুজনেই 24টা 24টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এদের যেহেতু রেশিও খেলা হচ্ছে, এখানে যদি 2 গুণ করো তাহলে এখানেও তোমাকে 2 গুণ করতে হবে। ঠিক আছে? এখানে যদি 3 গুণ হয় তাহলে এখানেও 3 গুণ করতে হবে। ঠিক আছে? বোঝা গেল? তার মানে এটা হয়ে গেল এখন 100 টাকায় 24টা আপেল, এটা হয়ে গেল 150 টাকায় 24টা আপেল। বোঝাতে পারছি? বলবে হ্যাঁ স্যার। কি করলাম? আপেলের সংখ্যাটাকে সেম করার জন্য উপরে 2 গুণ করলাম, 12 দুগুণে 24, নিচে 3 গুণ করলাম, 3 আসতে 24। এবার ডান দিকে 3 গুণ হলে বাদিকেও 3 গুণ হবে, বাদিকে এখানে ডান দিকে 2 গুণ হলে বাদিকেও 2 গুণ হবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এখন এমন হয়ে গেল, 100 টাকায় তুমি 24টা আপেল কিনেছিলে, তারপর তুমি 150 টাকায় 24টা আপেল বিক্রি করেছো। তাহলে তোমার প্রফিট কত পার্সেন্ট হলো? আপেলের সংখ্যা সেম হয়ে গেছে। 100 টাকায় 24টা আপেল কিনে 150 টাকায় 24টা আপেল বিক্রি করলে মানে 50% প্রফিট হলো, সিম্পল। 100 টাকার উপর। ঠিক আছে? বোঝা গেল? 100 টাকায় 24টা আপেল কিনে 150 টাকায় 24টা আপেল বিক্রি করেছি। তো 24টা আপেল 24টা আপেলই আছে। প্রথমে 100 টাকা কিনে 150 টাকায় বিক্রি করলে ক টাকা প্রফিট হলো তোমার? 50 টাকা প্রফিট হলো। 50 টাকা প্রফিট হলো। বাই কেনা দাম ক টাকা ছিল? 100 টাকা ইনটু 100। এটাই তো পার্সেন্টেজ বের করার নিয়ম। 100 100 করলে 50%। এছাড়া মাইন্ডেই বোঝা যাচ্ছে 100 টাকা জিনিস 150 টাকায় বিক্রি করেছে মানে 50% প্রফিট। তোমার কাছে যদি পার্সেন্টেজ অ্যান্সার চাই, দুটো উপায় তোমার কাছে রয়েছে। তুমি কোনাকুনি গুণ করে রেশিও বের করো, তারপরে তুমি সিপি এবং এসপি এর পার্সেন্টেজ বের করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসছে। আর একটা হচ্ছে তোমার যে সংখ্যা, সেটাকে সেম করো, ডান দিকে যে গুণ হবে বাদিকেও তাই গুণ হবে। এখান থেকে তোমার প্রাইস কতটা কি বেড়েছে না কমেছে বেরিয়ে যাবে, পার্সেন্টেজ বের করলে হয়ে যাবে। এনটিপিসি তে আসা কোশ্চেন আমরা সলভ করেছি। নেক্সট কোশ্চেন সেম, এটা রেলের এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে আসা কোশ্চেন এবং টেকনিশিয়ান আসা কোশ্চেন। সেম ভাবে তুমি অ্যান্সার করো। তোমার কাছে দু রকম নিয়ম আছে, চিকেন এবং মটন। তোমার ইচ্ছা তুমি কিভাবে করবে। যেহেতু পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, আমি ট্রিক্স ইউজ করবো, তাড়াতাড়ি আমার হবে। 5 টাকায় 8 পিস কলা, 5 টাকায় 8 পিস কলা কিনলাম, আর 8 টাকায় 5 পিস বিক্রি করেছি। 8 টাকায় 5 পিস বিক্রি করেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমার সিপি কেনা, এটা হচ্ছে আমাদের এসপি মানে হচ্ছে বিক্রি। ঠিক আছে? সিপি এসপি হয়ে গেল। কোনাকুনি খেলবো, পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 5 গুণ 5 ইস টু 8 গুণ 8। এই তো, এই হচ্ছে আমার সিপি, এই হচ্ছে আমার এসপি। তার মানে 25 টাকা 64 টাকা। 25 টাকা জিনিস 64 টাকায়, 25 টাকায় কিনে 64 টাকায় বিক্রি করেছো। কত টাকা তোমার লাভ হয়েছে? বললো স্যার বিয়োগ করলে 9 আসছে, হাতে রইলো 1, স্যার 39 টাকা লাভ হয়েছে। কেনা দাম পড়েছে স্যার আমার 25 টাকা, ইন্টু স্যার 100, 4 25 100, 4 নং 34 6, হাতে রইলো 3, 3 4 12 আর 3 15। 156% অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আমার আগে তোমার অ্যান্সার করেছো, শিখে গেছো। সিপিএসপি রেশিও নিয়ে তুমি ডাইরেক্ট খেলতে পারো। মনে রাখতে হবে যে কোনাকুনি গুণ করলে এটা সিপি, সিপির জায়গায় যখন যাচ্ছ কোনাকুনি, এটা হচ্ছে আমার সিপি, আর এখান থেকে যখন এটাতে আসছো সেটা হচ্ছে তোমার এসপি। ঠিক আছে? সিপিএসপি রেশিও বের করো, পার্সেন্টেজ অ্যান্সার চাইলে এইভাবে তুমি ডাইরেক্ট উড়াতে পারো। আর তোমাকে আরেকটা জিনিস আমি যেটা শেখালাম, চলো এই কোশ্চেনটা আরেকবার প্র্যাকটিস করে দিচ্ছি। তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে কিন্তু এদের যে পরিমাণ সেটাকে সেম করে খেলতে পারো। কিভাবে? 5 টাকায় 8 পিস, তোমার সিপি হয়ে যাচ্ছে কত? 5 টাকায় তুমি 8 পিস কিনছো এবং বিক্রির সময় 8 টাকায় 5 পিস, 8 টাকায় 5 পিস তুমি বিক্রি করছো। ঠিক আছে? ওকে? তো এটা তোমার হচ্ছে প্রাইস, আর এটা হচ্ছে তোমার পরিমাণ বা আর্টিকেল বলে তুমি লিখে দাও, যা ইচ্ছা তুমি নাও। ঠিক আছে? ওকে? তো তো তুমি কি করবে? তুমি বলবে যে স্যার আমার উপর নিচে এই জিনিসটাকে সেম করতে হবে। তাহলে স্যার এখানে 5 গুণ করে দিন স্যার, আর এখানে 8 গুণ করে দিন। তাহলে 5 আসা 40, এটা 40 হয়ে গেল। এখানে 8 গুণ হলে এটাও 8 গুণ হবে। এখানে যদি 5 গুণ হয়েছে তার মানে এখানে 5 গুণ হবে। তার মানে এটা 25 টাকা, এটা 64 টাকা, এটাও 40 টাকা, দেখো এটাও 40 টাকা। এই দুটো এখন সেম সেম হয়ে গেল। আর এদিকে 25 টাকা থেকে 64 টাকা হয়েছে। এখানে তো তাই হয়েছিল, এই যে 25 টাকা থেকে 64 টাকা হয়েছিল, এই যে 25 টাকা থেকে 64 টাকা হলো। সেম, বাদ বাকি তো তোমার সেম আগের মতন। ঠিক আছে? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ডি। 25 টাকায় কিনে 64 টাকায় বিক্রি। এখানে তাই এসেছিল 25 টাকায় কিনে 64 টাকায় বিক্রি। ঠিক আছে? মানি ডাস্টবিন স্যার আগে তো ডিফারেন্স নিচে লিখতেন, এখন উপরে কেন? কোন জন্মে নিচে লিখেছি ডিফারেন্স? পাগল, ভুলভাল বকছো। প্র্যাকটিস ঠিকঠাক করো, ডিভিশন ঠিক করছো না, নিজেই গুলিয়ে ফেলছো, মাথা খারাপ করছো। ঠিক আছে? নিজেই গুলিয়ে মাথা খারাপ। সবসময় কস্ট প্রাইস নিচে হয়, কস্ট প্রাইসটা নিচে হয়, উপরে ডিফারেন্স কত টাকা প্রফিট বা লস উপরে হয়। এত অল্প দিনের মধ্যে গুলিয়ে ফেললে কি করে হবে বলো তো? 100টি আপেল 350 টাকায় কেনা হয়েছে এবং প্রতি ডজন 48 টাকায় বিক্রি করা হয়েছে। লাভ বা ক্ষতি শতাংশ কত? সিজিএল পরীক্ষা আসা কোশ্চেন। একই টাইপের কোশ্চেন, একটু ঘোরানো পেঁচানো করা হচ্ছে। একই রকম করো দেখি। চলো অ্যান্সার করো। সিজিএল পরীক্ষা আসা কোশ্চেন, এটা অ্যান্সার করো।
স্যার আপনার কাছে বেশি ইন্টারেস্ট পাই কারণ আপনি ডিফারেন্স টাইপের শেখান। থ্যাংক ইউ স্যার, তোমাকে থ্যাংক ইউ অর্পিতা। চলো অ্যান্সার করো। সিজিএল 2022, এখানে ভলকিটা কিসে খেলেছে বলো তো? ওরা খেলেছে যে 10 জনে। তো ডাননে কানে সে করনে কা है इधर देखो। 100টা আপেল 350 টাকায় কেনা হয়েছে, পার্সেন্টেজ আনসার চেয়েছে। 100টা আপেল 350 টাকায় কেনা হয়েছে এবং প্রতি ডজন 48 টাকায় বিক্রি করা হয়েছে। লাভ বা ক্ষতি শতাংশ কত? তাহলে 350 টাকায় 100টা আপেল তুমি কিনেছো, 350 টাকায় তুমি 100টা আপেল কিনেছো, আবার বিক্রির সময় এটা তোমার সিপি। এসপির সময় গল্প কি হচ্ছে চলো দেখি। এবং প্রতি ডজন 48 টাকায় বিক্রি করা হয়েছে। প্রতি ডজন 48 টাকায় বিক্রি করা হয়েছে, এর মানে কি? প্রতি ডজন কথার অর্থ হচ্ছে 12টি, তাই না? এটা বুঝতে হবে। প্রতি ডজন বলতে এখানে 12টি তোমাকে বুঝে নিতে হবে, মানে 12টি। ওকে, এটা হচ্ছে তোমার প্রাইস, এটা হচ্ছে তোমার পরিমাণ বা আর্টিকেল বলে তুমি লিখে নাও নিজের সুবিধার জন্য, বা আপেল এরপর আপেল, ঠিক আছে? তো 350 টাকায় 100টা আপেল কিনে তুমি 48 টাকায় 12টা আপেল বিক্রি করেছো। এবার দেখো তুমি এই কোশ্চেনের ক্ষেত্রে যদি তুমি এই আপেলের পরিমাণটাকে সেম করতে যাও, দেখো ক্যালকুলেশনটা আরো বড় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা ক্রস মেথডটাকে ইউজ করতে পারি, আমাদের একটু ইজি হবে অঙ্কটা। সিপি এবং এসপি রেশিও আমাদের কত হবে? সিপি এবং এসপি রেশিও দেখো সবসময় গুণ করতে হয় না। সিপি কত হচ্ছে? 350 ইন্টু 12 গুণ করো, এইভাবে লিখে রাখো যদি রেশিও বের করবো না। আর এসপি কত হচ্ছে? 100 ইন্টু 48। এর ফলে দেখো সুবিধা যেটা হচ্ছে, অঙ্কে খাটনি কমে যাচ্ছে এবং আমরা ক্যালকুলেশনটা সহজ হচ্ছে কারণ আমরা কাটাকুটি করতে পারছি। 4 12 48। ওকে, বলবে হ্যাঁ স্যার ওকে। লাড্ডু লাড্ডু কি যাই হোক। 5 7 35, 5 2 10। রেশিও এসছে তোমার 7:8। এই যে 7, এই যে 4 2 8। 7 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করেছো। 1 টাকা প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100। 1/7 এর পার্সেন্টেজ ভ্যালু আমরা প্রত্যেকে জানি 14.2/7% হয়। ঠিক আছে, ক্লিয়ার? বলবে ইয়েস স্যার, পুরো ক্লিয়ার। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কে লিখেছো 12 কিভাবে হলো? টুনির মা না টুনির বাবা তুমি? নামটা দেখতে পেলাম না, ঠিক আছে? এখানে বারবার যে বলছি, আমি যখন বোঝাচ্ছিলাম তখন কি হিসু করতে গেছিলে নাকি অন্য কোথাও ঘুরতে গেছিলে? এখন যে বারবার বললাম যে এখানে এক ধরলে ভুল হবে, এখানে লেখা রয়েছে ডাবা ডাবা করে লেখা রয়েছে 350 টাকায় কেনা হয়েছিল এবং প্রতি ডজন 48 টাকায় বিক্রি করা হয়েছিল। প্রতি ডজন মানে কি? প্রতি ডজন, এক ডজন মানে কি বলো? এটাও জানি না স্যার। ঠিক আছে, হ্যাঁ যদি স্যার টুনির মেশো মশাই হবে তাহলে। যাই হোক, হবে কিছু একটা, দেখো চোখের সামনে লেখা থাকে যদি জিজ্ঞাসা করো। প্রতিদিন লেখা আছে, আর এমন না আমি জানি তোমরা জিজ্ঞাসা করতে পারো কেউ ক্লাসের মধ্যে বলছিও যে দেখো প্রতি ডজন, প্রতি ডজন মানে 12টি, ওই জন্য 12 নিতে হবে বলেছি আমি। ভালো করে শুনবে না, একই কথা জিজ্ঞাসা করবে। তোমাকে জিজ্ঞাসা করো তোমার নাম কি, তুমি বললে আমার নাম সাপোজ রাহুল। খানিক্ষণ পরে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমার নামটা জানো কি, কেমন লাগবে? মনে মনে বললো আরে ভাই একটু আগেই তো বললাম, আবার কেন জিজ্ঞাসা করছিস? চলো নেক্সট কোশ্চেন। আরআরবি জেইতে আসা কোশ্চেন 2019। অঙ্কটা সুন্দর কোশ্চেন, রেলে জেইতে আসা কোশ্চেন। একই টাইপের কোশ্চেন কিন্তু ভ্যারাইটিতে প্যাচ আছে। ট্রাই করো। করো। লিজা লিগের স্যার আপনার ক্লাস আমার খুব ভালো লাগে স্যার। একদম, চলো থ্যাংক ইউ সো মাচ। চাকরি পেতে হবে, চাকরি পেতে হবে, চলো। শুধু ভালো লাগলে হবে না, ভালো লাগাটাকে কাজে লাগিয়ে চাকরি পেয়ে দেখাও, তাহলে আমার ভালো লাগবে। ঠিক আছে, আর অ্যান্সার করো। এখন অ্যান্সার করলে একটু ভালো লাগবে, আর সব থেকে ভালো লাগবে যখন তুমি চাকরি পেয়ে বলবে স্যার চাকরি পেয়ে গেছি এবং আপনার অঙ্ক আমাকে হেল্প করেছে চাকরি পেতে, এটা শোনার জন্য এত খাচ্ছি। চলো অ্যান্সার করো। হ্যাঁ স্যার, এত সহজ করে আপনার মতন কেউ বোঝায় না। থ্যাংক ইউ সো মাচ। চলো। ওকে, হালকা পেঁয়াজ আছে, দেখে পারে। অ্যান্সার আসছে, অ্যান্সার আসছে। আমার নাম সুখদেব মন্ডল, আমার বন্ধু দীপঙ্কর বেড়া আমার সঙ্গে কথা বলছে না, ওর মন খারাপ, ওর নাম নিন না, নাম নিন। চলো নাম নিয়ে নিয়েছি। এই বন্ধু বন্ধু, ঠিক আছে, কে কার বন্ধু আছো কথা বলছো না, কথাটা বলো। ঠিক আছে, এসব ঝামেলা টামেলা করো না। বন্ধু বন্ধু একসঙ্গে হয়ে পড়াশোনা করো ভালো করে, চাকরি ফাকরি নাও। রাগ টাক দিয়ে কি হবে? এসো। অপশানে বলছো তোমরা প্রত্যেকে। সুখদেব, ঠিক আছে, যদি জীবনে সুখী হতে চাও ক্লাসে অ্যান্সার করো, ঠিক আছে? বন্ধু রাগ করে আছে, বন্ধু ঠিক হয়ে যাবে, ক্লাসে তুমি অ্যান্সার করো, তাহলে বন্ধু চাকরি পেয়ে যাবে। তখন তুমি দুঃখে পরিণত, তোমার সুখ দুঃখে পরিণত হয়ে যাবে। এদিকে দেখাও।
10 টাকা প্রতি ডজন দরে 10 ডজন চকলেট ক্রয় করা হয় এবং প্রতি পিস 2 টাকা দরে বিক্রয় করা হয়। যদি ব্যবসায়ী ভাড়ার জন্য 50 টাকা ব্যয় হয়। প্রচুর ছাত্রছাত্রী অ্যান্সার করেছো, দেখে খুব ভালো লাগছে। চলো কিভাবে করা যায়। 10 টাকা প্রতি ডজন দরে 10 ডজন চকলেট কেনা হয়েছে। আচ্ছা 10 টাকা দরে তুমি 10 ডজন 10D লিখে দিলাম, হ্যাঁ 10 ডজন তুমি চকলেট কিনেছো, এটা তোমার সিপি। ঠিক হয়। এসপি তুমি কি করেছো, প্রতি পিস 2 টাকা দরে বিক্রি করা হয়েছে। তাহলে তুমি বলো যে প্রতি পিস তুমি যদি 2 টাকা দরে বিক্রি করো, প্রতি পিস 2 টাকা দরে বিক্রি করো, তাহলে তাহলে 10 ডজনের বিক্রি দাম তোমার ক টাকা হচ্ছে, নর্মাল জিনিস। কারণ দেখো আমরা ইচ্ছা করে প্রোডাক্টটাকে সেম করে নেবো। প্রতি চকলেট মানে একটা চকলেট বিক্রি করে 10 টাকায়, তাহলে 10 ডজন চকলেটের বিক্রি দাম কত হচ্ছে। 10 ডজন হিসাবটা আমাদের সুবিধা হবে। 10 ডজন চকলেট আমরা কি করেছি দেখো, 10 টাকা প্রতি ডজন দরে 10 টাকা আছে, 10 টাকা প্রতি ডজন দরে 10 ডজন চকলেট ক্রয় করা হয়েছে। ঠিক আছে, আর এখানে এত কিছু দরকার নেই, আরো সহজে আমরা করতে পারি। 10 টাকা প্রতি ডজন ধরে 10 ডজন চকলেট ক্রয় করা হয়েছে এবং প্রতি পিস, আচ্ছা 10 ডজন, আচ্ছা ইংলিশ একটু 10 ডজন ফর চকলেট স্যার পারচেস এট দ্য রেট অফ 10 পার ডজন, মানে 1 ডজন চকলেটের দাম 10 টাকা। এইভাবে করতে পারো। 10 টাকায় তুমি পেয়েছো 1 ডজন, ঠিক আছে, 10 টাকায় তুমি পেয়েছো 1 ডজন চকলেট। আর বিক্রির সময় তুমি 2 টাকা ধরে পার পিস 2 টাকা, তাহলে 1 ডজন চকলেটের বিক্রির দাম কত, 1 ডজন মানে 12টা, মানে 24 টাকায় তুমি বিক্রি করেছো, তাই না। 1 ডজন চকলেট 10 টাকায় কিনেছো, 1 ডজন চকলেট তার মানে তুমি 24 টাকায় বিক্রি করেছো। কেন স্যার 24 টাকায়, কারণ একটা চকলেট বিক্রি করেছো 2 টাকায়, তাহলে 12টা চকলেট বিক্রি করেছো তুমি 24 টাকায়, তাই তো। আচ্ছা তবে এখানে একটা ব্যাপার আছে, আমাকে পুরো ক্যালকুলেশনে নিতে হবে। দাঁড়াও দাঁড়াও, শুধু পার্সেন্টেজ চাইলে আমরা এইভাবে করতে পারতাম, একটু ভুল হচ্ছে, আমাদের পুরোটাই করতে হবে খেলা। শুধু পার্সেন্টেজ চাইলে হতো। এখানে অঙ্কে একটা জিনিস দিয়ে দিয়েছি যে 50 টাকা ব্যয় হয়, এটাকে যদি নিতে হয় আমাকে পুরো ইউজ করতে হবে। ঠিক আছে চলো করি। 10 টাকা প্রতি ডজন ধরে 10 ডজন চকলেট ক্রয় করা হয়েছে, তাহলে তুমি বলো 10 ডজন চকলেটের দাম কত তোমার, 100 টাকা। 100 টাকায় প্রতি ডজন 10 টাকা, 10 ডজন তুমি চকলেট কিনেছো, মানে 120টা তুমি চকলেট কিনেছো, 120টা তুমি চকলেট কিনেছো, 100 টাকায় 120টা তুমি চকলেট কিনলে 10 ডজন। আচ্ছা প্রতি পিস 2 টাকা ধরে তুমি বিক্রি করেছো। আচ্ছা এখানে আরেকটা জিনিস হয়েছে, ওর এই যে 50 টাকা ব্যয় করে ভাড়ায়, গাড়ি ভাড়ায় 50 টাকা ব্যয় হয়েছে, তার মানে কি অ্যাকচুয়ালি এবার সিপি তৈরি হলে যে সিপি, তার মানে তোমার 150 টাকা পড়ে গেল কেনা দাম। 150 টাকায় তুমি 120টা তুমি কি করলে, চকলেট কিনলে। 150 টাকায় 120টা চকলেট তুমি কিনলে, ঠিক আছে। এবার তোমার সেলিং প্রাইস কি হচ্ছে তুমি দেখো। তাহলে এবারে 120টা চকলেটই তুমি বিক্রি করবে। এবার 120টা চকলেট তুমি যখন বিক্রি করছো, একটা চকলেটের দাম 2 টাকা, তাহলে 120টা চকলেটের দাম কত, 240 টাকা। তুমি 240 টাকায় 120টা চকলেট বিক্রি করলে, তাহলে তোমার বলছে শতকরা প্রফিট কত হলো বের করতে বলেছে। তাহলে 150 টাকা জিনিস 240 টাকায় বিক্রি করেছো, তাহলে প্রফিট কত হয়েছে, 90 টাকা তোমার প্রফিট হয়েছে, বাই 150 ইন্টু 100। তুমি কাটাকুটি করে দাও, ঠিক আছে, 60% তোমার কিন্তু প্রফিট। এছাড়া কেউ যদি অন্যভাবে করতে চাও সেভাবে করতে পারো, একরকম ভাবেই হবে, তার কোনো মানে নেই। এছাড়া কেউ যদি অন্যরকম ভাবে পেরে থাকো সে অন্যভাবে করতে পারো। আমি একদম গোদা বাংলা হিসাব করেছি, এখানে নর্মাল ক্যালকুলেশন করেছি, কোনো বুদ্ধি লাগাইনি এক্সট্রা, ঠিক আছে। ওকে বলবে হ্যাঁ স্যার পুরো ওকে, একদম জলের মতন করে একদম বুঝিয়ে দিয়েছি, এখানে কোথাও কোনো রকম ডাউট থাকার কোনো কথাই না, ঠিক আছে। ওকে বলবে হ্যাঁ স্যার। 100 টাকায় 10 ডজন, তোমার হচ্ছে 10 টাকা প্রতি ডজন মানে 10 ডজন, তাহলে 10 ডজনের দাম 100 টাকা, আর 10 ডজনের পরিমাণ মানে 120 পিস, 50 টাকা আনতে খরচা হচ্ছে, মানে 150 টাকায় 120টা আমি কি করলাম, 120টা জিনিস নিয়ে আসলাম, চকলেট নিয়ে আসলাম। আর বিক্রি করার সময় আমি 10 ডজনই মানে 120টাই বিক্রি করেছি, কিন্তু পার পিস 2 টাকা, 240 টাকা বিক্রি করেছি। ক টাকা আমার প্রফিট হয়েছে, প্রফিট হয়েছে 90 টাকা, বাই ক্রয় মূল্য ইন্টু 100, পার্সেন্টেজ বেরিয়ে গেল, 60% প্রফিট করেছো তুমি। নেক্সট করো সিজিএল 2021 সালে আসা কোশ্চেন, দেখে এটাকে পারে। একজন ফল বিক্রেতা 80টি কমলা বিক্রি করে 95টি কমলার দাম আদায় করেন, লাভের শতাংশ কত। দেখো এই কোশ্চেনটা তুমি দুভাবে করতে পারো, কোশ্চেনটা তুমি দুভাবে করতে পারো। মাঝখানে একটা অন্য, বলতে গেলে এই টাইপটা অলরেডি শেখা টাইপ, তবু আমি রেখেছি, অনেকে গুলিয়ে ফেলো এটা কোন টাইপে ফেলবো। একজন ফল বিক্রেতা 80টা কমলা বিক্রি করে 95টা কমলার দাম পায়, তাহলে এখানে তুমি সিপি ইজিক্যাল টু এসপি করে দিতে পারো। 80টার কেনা দাম যা, ঠিক আছে, 95টার বিক্রি দাম তাই, তারপর সিপি আর এসপি রেশিও বের করবে, অ্যান্সার চলে আসবে। এটা একটা টেকনিক তোমাদের কাছে অলরেডি শেখানো আছে প্রথম দিকে। তাহলে সিপি বাই এসপি রেশিও তুমি যদি বার করো, তার আগে যদি কাটাকুটি করে দিতে চাও করো, 5 লং 80 কেটে দাও, 5 19 95 কেটে দাও। তাহলে সিপি বাই এসপি আমরা কি করতে পারি, 19 বাই 16, 16 টাকায় কিনে 19 টাকায় বিক্রি করেছি, মানে 3 টাকা প্রফিট করেছি, বাই 16 ইন্টু 100, এত পার্সেন্ট। 4 4 16, 4 25 100, মানে 75 বাই 4, 4 8 72, 18.75 অপশন এ রাইট অ্যান্সার। এটা আমি শিখিয়েছিলাম।
এছাড়া কোশ্চেনটাকে আমি আরেকভাবে ওই কোশ্চেনটাকে করতে পারি, সেই জন্যই মাঝখানে কোশ্চেনটা একটু রেখেছি। তুমি চাইলে এইভাবে না ভেবে আরেকভাবেও ভাবতে পারো, স্যার সেই ভাবনাটা কি, এটা তো আমরা অলরেডি শিখেছিলাম, জেনেছিলাম, বুঝেছিলাম এবং এখন পেরেছি আপনার আগে। স্যার আপনি আরেকভাবে কি বোঝাতে চাইছেন? আমি বলছি আরেকভাবে তুমি জিনিসটাকে এরকম ভাবে ভাবতে পারো, নর্মাল ক্যালকুলেশনে, যে একজন ফল বিক্রেতা 80টা কমলা লেবু বিক্রি করে 95টা কমলার দাম আদায় করেন। কটা কমলা লেবুর দাম আদায় করেছে? দেখো সোজা বাংলা কথা, কিনে এনেছিল কটা? 95টা। কিনে এনেছিল 95টা, ঠিক আছে। এবার আমি 95 টাকার মানে প্রত্যেকটা জিনিসের দাম 1 টাকা করে, একটা ফলের দাম 1 টাকা, তাহলে 95টা কমলা লেবু আমি কি করেছি? কিনে এনেছিলাম, ঠিক আছে। এবার আমি কি করেছি, মানে সোজা বাংলা কথায় 95 টাকার জিনিস কিনে এনেছি, এবার যখন বিক্রি করা শুরু করলাম 80টা কমলা লেবু বিক্রি করেই ওই দাম তুলে ফেলেছি, বাদ বাকিটা আমার প্রফিট। আরেকবার বোঝাচ্ছি, নিজেকে ভাবো, কল্পনা করো যে আমি 95টা জিনিস বাজারে কিনে এনেছি, 95টা জিনিস মানে পাইকারি বাজার থেকে কিনে এনেছি বিক্রি করবো বলে, হাটে বসে গেলাম, বাজারে বসে গেলাম, তো 95টা জিনিস কিনে আনলাম, মানে আমার ধরো 95 টাকা খরচা হয়েছে, বা 95 টাকা জিনিস আমি কিনে এনে আমি যে বিক্রি শুরু করলাম না, 80টা জিনিস বিক্রি করে টাকা তুলে নিয়েছি, কেনা দাম আমার উঠে গেছে, 80টা জিনিস বিক্রি করে আমার কেনা দাম উঠে গেছে, বাদ বাকি 15টা এখনো যে পড়ে আছে ওইটা আমার হবে প্রফিট। 95টা জিনিস কিনে এনেছো, প্রথম 80টা জিনিস বিক্রি করেই তোমার খরচা তুলে নিয়েছো, কেনা দাম তুলে নিয়েছো, এবার বাকি 15টা বিক্রি করে তোমার প্রফিট হবে। তাহলে তোমার প্রফিট কে? 15টা যে জিনিস সেটাই তোমার প্রফিট, আর 80টা জিনিস বিক্রি করে তুমি দাম তুলে ফেলেছো। মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে প্রফিটটা কিসের উপর হচ্ছে? এই 80 টাকার জিনিস, মানে 80 টাকা জিনিস বিক্রি করে আমার 15 টাকা প্রফিট হচ্ছে, ইন্টু 100, ঠিক আছে। 4 কোটিং 80, 4 25 100, 4 5 20, 3 5 15, 75/4। সেম অ্যান্সার হচ্ছে অপশন। বুঝতে পারলাম? সিম্পল সিম্পল, এটাই। নাহলে তো এইভাবে তোমার আছে, এইভাবে জিনিসটাকে করো, ঝামেলা হাটাও। আরেকভাবেও ভাবতে পারো, আমি সেটাকে বোঝাতে চাইলাম যে 80টা জিনিস বিক্রি করেই আমি আমার যে কেনা দাম সেটা আমি তুলে ফেলেছি। মানে কি, কেনা দাম আমার এখানে 80 টাকা জিনিসের উপরে 15 টাকা প্রফিট হচ্ছে, কেনা দাম হয়ে গেল আমার, এই 80টা জিনিসের উপর আরো 15 টাকা আমার প্রফিট হয়ে যাচ্ছে, তাহলে 15/80 ইন্টু 100 করে হয়ে যাবে। আর এইভাবে যদি কারোর বুঝতে অসুবিধা হয় তুমি এইভাবে করো, ঝামেলা হাটাও। সিজিএল পরীক্ষা আশা করছেন 2022। একজন দোকানদার 5 টাকায় 4টা জিনিস, 4টি করে দরে 60টি পেন্সিল এবং 3 টাকায় 2টি করে দরে আরো 60টি পেন্সিল কিনেছেন। সে সমস্ত পেন্সিল মিশিয়ে 4 টাকায় 3টি দরে বিক্রি করছেন, তার লাভ বা ক্ষতির অংশ কত? দেখো, এরপরে একটু টাইপ চেঞ্জ হচ্ছে, টাইপ চেঞ্জ বলা ভুল হবে, ভ্যারাইটি চেঞ্জ হচ্ছে, টাইপটার লেভেল হাই হচ্ছে আস্তে আস্তে। কিভাবে হাই হচ্ছে? এতক্ষণ কিনছো, বিক্রি করছো, একটা জায়গা থেকে কিনে এনে ডাইরেক্ট বিক্রি করে দিচ্ছিলে। এই কোশ্চেন থেকে আমরা খেলা শুরু করব, এক জায়গা থেকে না কিনে দুটো জায়গা থেকে কিনছো, দুটো জায়গা থেকে কিনছো, কিন্তু বিক্রির সময় তুমি নিজে বিক্রি করছো, ঠিক আছে। ধরো দুটো মানে লেবুই কিনছো, এখান থেকে 5 কিলো লেবু কিনলে, এর দোকানে লেবু শেষ হয়ে গেছে পাইকারি, ওর দোকান থেকে আরো 10 কিলো কিনলে, ঠিক আছে। 15 কিলো লেবু কিনে এনে তুমি নিজে বিক্রি করছো। এবার যখন কিনেছো, এর কাছে রেট আলাদা, ওর কাছে আবার রেট আলাদা। কেনার সময় দু রকম রেটে কিনেছো, বিক্রির সময় একরকম রেটে বিক্রি করছো, মানে দু রকম কস্ট প্রাইস, দু রকম কস্ট প্রাইস আমাদের তৈরি হচ্ছে, ঠিক আছে। দু রকম। স্যার 0 ব্যাচে রেলের গ্রুপ ডি ব্যাচে নিতে চাই, কোনো ছাড় পাওয়া যাবে কিনা? ফোন করো, ঠিক আছে, ফোন করো। মাঝখানে অফার দিয়েছিলাম, অফারটাকে কাজে লাগাতে পারোনি, ফোন করো, বলবে স্যার বলেছি কিছু ছাড় দিতে, ঠিক আছে। দেখো কিভাবে করবো, তাহলে 5 টাকায় 4টে দরে, প্রথমে এখানে আরেকটা জিনিস দেখো, দোকানদার 5 টাকায় 4টি দরে 60টি পেন্সিল এবং 3 টাকায় 2টি করে দরে আরো 60টি পেন্সিল, তাহলে এই 60টা হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট। দুটো দোকান থেকে তুমি 60টা করে পেন্সিল কিনেছো, কিন্তু 60 অঙ্কে আমাদের কোনো কাজে লাগবে না, ভালো করে বুঝবে, ঠিক আছে। সিজিএল আশা করছেন। প্রথমে সিপি ওয়ান বলতে বোঝাতে চাইছি, প্রথমে যেটা কিনলে 5 টাকায় 4টে দরে, 5 টাকায় 4টি, এটা হচ্ছে আমাদের প্রাইস, এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে সংখ্যা, কোয়ান্টিটি, কিউ লিখে দাও, ঝামেলা হাঁটাও না, কিউ কোয়ান্টিটি লিখে দাও, কত পিস কি কিনেছো না কিনেছো। তাহলে 5 টাকায় 4টে জিনিস কিনলাম, ঠিক আছে, এবং 3 টাকায় 2টি করে দরে আরো 60টি, 3 টাকায় 2টি করে দরে আরো 60টি তুমি কিনলে। এবার দেখো এখানে একটা গন্ডগোল আমরা লক্ষ্য করছি, কি গন্ডগোল? প্রথম দোকানেও আমরা 60টা জিনিস কিনেছি, দ্বিতীয় দোকানেও আমরা 60টা জিনিস কিনেছি, কিন্তু যখন আমরা এখানে ক্যালকুলেশনটা সাজাচ্ছি, রেশিওগুলো বের করছি, এক জায়গায় 4 এক জায়গায় 2, এটা ঠিক না। প্রথম দোকান থেকেও আমি 60টা জিনিস কিনেছি, দ্বিতীয় দোকান থেকেও আমি 60টা জিনিস কিনেছি, তাহলে তুমি একবার 4 একবার 2, এটা কেন? দুই জায়গায় সেম সেম হওয়া উচিত, দুই জায়গায় সমান পরিমাণ জিনিস কিনেছি, তো কোয়ান্টিটি আলাদা কেন হবে? সেম হওয়া উচিত, তো তুমি করো সেম, সেম হওয়া উচিত তো করে দাও সেম, সেম হওয়া উচিত, তাই তুমি সেম করে দাও। তুমি এটা কাজ করে এর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে এটা 4 এটাও 4 হয়ে গেল, ডান দিকে 2 গুণ দিলে বাঁ দিকে 2 গুণ, তাহলে তুমি টোটাল সিপি এবার বের করে, ফাইনাল সিপি তোমার কত আসছে তুমি দেখো। এখানে 5 আর 3 দুগুণে কত? 6, 11 টাকায় তুমি 4, এখানে কোয়ান্টিটি কত? 4, প্রথম দোকান থেকে 4টে, দ্বিতীয় দোকান থেকে 2 দোকানে 4, টোটাল 8টা জিনিস কিনলে, এই হচ্ছে তোমার আসল সিপি। এইটুকু ক্লিয়ার? প্রত্যেকের একবার ইয়াস লিখে আমাকে জানাবে।
প্রথম দোকান থেকে 5 টাকায় 4টে হিসাবে জিনিস কিনলাম, দ্বিতীয় দোকান থেকে 3 টাকায় 2টি দরে জিনিস কিনলাম। কিন্তু দুটো দোকান থেকে সেম সেম জিনিস কিনেছি, তাই কোয়ান্টিটি সেম করলাম। এখানে 4, তাহলে এখানেও 4 বানাবো, তাই 2 দিয়ে গুণ করলাম। ডান দিকে 2 গুণ, তাহলে বাঁ দিকেও 2 গুণ। তাহলে এটা হয়ে গেল কি 6 টাকায় 4টে, 5 টাকায় 4টে। তাহলে টোটাল দুটো দোকান থেকে টোটাল ক টাকা খরচ হলো? 5 আর 6 11 টাকা খরচ হলো। 11 টাকা, দুটো দোকান থেকে টোটাল 11 টাকা জিনিস কিনলাম, 4টে 4টে 8টা জিনিস কিনলাম। আমার সিপি, অ্যাকচুয়াল সিপি 11 টাকায় 8টা জিনিস হলো। 11 টাকায় 8টা জিনিস হলো। প্রতি গেসে লিখেছো, থ্যাংক ইউ। তাহলে এবার এসপির গল্পে আসি। এসপিতে কি হয়েছে? 4 টাকায় 3টে দরে বিক্রি করেছে, 4 টাকায় 3টে দরে বিক্রি করেছে, 4 টাকায় 3টে দরে বিক্রি করেছে, 4 টাকায় 3টে দরে বিক্রি করেছে। পার্সেন্টেজে অ্যান্সার চেয়েছে। তাহলে এখান থেকে আমার দুটো উপায় আছে, একটা হচ্ছে এই দুজনকে আবার সেম করা, আর একটা হচ্ছে ক্রস গুণ করে খেলা। আমার জন্য ইজি হবে ক্রস খেললে, আমার জন্য ইজি হবে আমার ক্রস খেলে। আমি বুঝতেই পারছি, সোজা বাংলা কথা, ঠিক আছে? ক্রস খেলে দাও। তাহলে সিপি এবং এসপি রেশিও বের করো, তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। কারণ এবার এটা আমার অঙ্কে কোনো কাজেরই না। এবার অঙ্কটা আগের অঙ্কের মতন হয়ে গেল। সিপি আর এসপির তুমি দুটো লাইন বের করে নিয়েছো, এবার তোমাকে পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে। পার্সেন্টেজে যখন অ্যান্সার চেয়েছে, তুমি একটা কাজ করো, কোনাকুনি তুমি যে খেলা জানো সেটা খেলো, অথবা দ্বিতীয় নিয়ম তোমার কাছে আছে কি, এই দুজনকে আবার সেম করতে হবে, তাতে খাটনি বাড়বে। তো কোনাকুনি খেলে দাও, সিপি তোমার হয়ে যাবে এবং এসপি তোমার হয়ে যাবে। 3 11 33 হয়ে যাবে সিপি, আর 4 8 32 হয়ে যাবে তোমার এসপি। 33 টাকা জিনিস 32 টাকায় বিক্রি করেছো, 1 টাকা ঝাড় হয়ে গেছে, বাই 33 ইন্টু 100। 100 বাই 33% যদি ক্যালকুলেশন করি, 3 33 99, তাহলে 3 পূর্ণ 1 বাই 33, অপশন বি রাইট অ্যান্সার। ক্ষতি, লস হয়েছে, এই যে 1 টাকা লস হয়েছে। সিজিএল 2022 আসা কোশ্চেন আমরা সলভ করলাম। বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, বুঝলে? তোমাদের দিকে কি অবস্থা? যাক, এবছর একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। চলো নেক্সট, এ করকে দেখাও। এটাও সিজিএল আসা কোশ্চেন, করো দেখি। কখন উত্তর খতম হয়েছে দেখেননি, কি করে দেখবো বলো? এদিকে করাচ্ছিলাম। যাক, এটা দেখে খুব ভালো লাগছে। শান্তনু লিখেছে, স্যার ভেরি ভেরি ইজি, থ্যাংক ইউ। এটাই তো চাই, ঠিক আছে? এই যখন আমরা জেনে যাই, আমরা শিখে যাই, আমরা বুঝে যাই, তখন সব কিছু আমাদের কাছে সোজা লাগে। যতক্ষণ তুমি তার কনসেপ্ট জানবে না, যতক্ষণ তুমি বুঝবে না, ততক্ষণ কিন্তু জিনিসটা খুব কঠিন। আজকে তুমি ভেবে দেখো, এই সিজিএল আসা কোশ্চেনটা তুমি ধরো শেখোনি টাইপটা, আমি তোমাকে না শেখাই, পরীক্ষার হলে তোমার মাথায় কাজ করবে না, তোমার কাছে বিশাল কঠিন হবে, ভাবলে কি দিয়েছে, জীবনে করিনি। কিন্তু সেটাই আবার এখন তোমার কাছে সোজা। সোজা আর কঠিনের মাঝখানে একটাই বর্ডার লাইন রয়েছে, সেটা হচ্ছে শেখা। সোজা আমরা বলি না এটা সোজা, এটা কঠিন, তুমি জানো তাই সোজা, না জানলে কঠিন। জেনে যাবে সব সোজা, আর না জানলে সবই কঠিন। স্যার আপনার কোন ডিস্ট্রিক্ট? আমার নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা আমার। সৈকত ঘোষ জিডির ব্যাচে নেবে, নিয়ে নাও। জিডিতে প্রায় 250-র বেশি ছাত্রছাত্রী পাস করে গেছে এবারে, পরের বার বেশি করবে আরো, পরের বারেই পাও। পেনে খালি করছে না কেন? 250 প্লাস হয়ে গেছে, এখন অব্দি যা রিপোর্ট আছে আজকে সকালে, পাস করেছে এবার নেক্সট রাউন্ডে। পরের বারে আরো বেশি করবে, 100% বেশি করবে, করতে হবেই যদি ভ্যাকান্সি ঠিকঠাক থাকে। 15টি করে কিছু ফল 140 টাকায় কেনা এবং 10টি করে সমান সংখ্যক ফল 120 টাকায় কেনা হয়। আরপিএফ এ 25 ছাত্রছাত্রী পাস করেছে, এসে আরপিএফ এর রেজাল্ট বেরিয়েছে। এবার তোমার পালা, সামনে রেলটেল আসছে, ধোয়াও দিয়ে দেবো আমরা। রেলে যা কোশ্চেন আসবে সব পারবে, নো টেনশন, যদি ভালো করে রিভিশন করে যাও। ম্যাথ নিয়ে কোনো টেনশন নিও না, আমি আছি তো। শুধু রিভিশন করো, শুধু রিভিশন করো। স্যার আপনার বাড়ির সামনে থাকে আগরপাড়া? আচ্ছা, চলো ভেরি গুড, কোনদিন দেখা হয়ে গেলে হবে। চলো এসো। 15টি করে কিছু ফল 140 টাকায় কেনা হয় এবং 10টি করে সমান সংখ্যক ফল 120 টাকায় কেনা হয়। সমস্ত ফল 132 টাকা প্রতি ডজন ধরে বিক্রি করা হবে। तुम लोग बोल रहे हो অপশন বি। আপনি শেখাচ্ছেন বলে কথা, না শিখে কি থাকা যায়? একদমই, না শিখে কি থাকা যায়? চলো আমি বলবো তোমাদেরকে, না শিখিয়ে কি থাকা যায়? ঠিক আছে, চলো দেখা যাক। বি, 15টি করে কিছু ফল 140 টাকায় কেনা হয় এবং 10টি করে সমান সংখ্যক ফল 120 টাকায় কেনা হয়। ঠিক হয়, ভালো কথা। 140 টাকায় সিপি ওয়ান, 140 টাকায় 15টি করে কিছু ফল কিনে, 15টা করে ফল কিনেছে 140 টাকায়। এবং সিপি টুতে কি হয়েছে খেলাটা, সিপি টুতে এবং 10টি করে সমান সংখ্যক ফল 120 টাকায়, 120 টাকায় 10টা ফল কিনেছে। এবার দেখো একটা কথা এখানে বলে দিয়েছে যে সমান সংখ্যক, আগের কোশ্চেনে ডাইরেক্ট বলে দিয়েছিল 60টি করে, যেটা আমাকে সমান সংখ্যক বুঝতে হেল্প করেছে। ঠিক আছে, আগের কোশ্চেন দেখো 60টি বলে দেওয়া ছিল, এটা আমাকে বুঝতে হেল্প করেছে সমান সংখ্যক। অঙ্কে কিন্তু 60 কোথাও কাজে লাগেনি,
ঠিক একই রকম ভাবে এই কোশ্চেনে বলে দিতে পারতো 60 60 100 100 ওসব না বলে সমান সংখ্যক বলে দিয়েছে। সমান সংখ্যক কি বোঝাতে চাইছে ভাই, এই দুজনকে সমান করো, এই দোকানে যে কটা জিনিস কিনেছো এই দোকানে সেই কটা জিনিস কিনেছো, এটা তোমাকে বোঝাতে চেয়েছে। বোঝা গেল? তো সমান সংখ্যা করার জন্য দুজনকেই সব থেকে ইজি তুমি 30 বানিয়ে দাও, সব থেকে সোজা। একেও আমি 2 দিয়ে গুণ করবো আর একে 3 দিয়ে গুণ করবো, তাহলে 15 দুগুণে 30টা হয়ে যাবে, এও 30টা হয়ে যাবে। ডান দিকে 3 গুণ হলে বাঁ দিকেও 3 গুণ, তাই না? এটা তোমরা জানো। ডান দিকে 3 গুণ হলে বাঁ দিকেও 3 গুণ হবে, আর এখানে বাঁ দিকে ডান দিকে 2 গুণ হলে এটাও বাঁ দিকে 2 গুণ হবে। মানে টোটাল ফাইনাল সিপি তোমার কত আছে তুমি এবার দেখো। 140 দুগুণে 280 আর 360, এখানে 280 টাকার, এখানে 360 টাকার, এটা হচ্ছে প্রাইস আর এটা হচ্ছে তোমার কোয়ান্টিটি। 280 টাকার জিনিস কিনেছো প্রথম দোকান থেকে, দ্বিতীয় দোকান থেকে 360 টাকা জিনিস কিনেছো, 8 আর 4 14 4 হাতে লাখ, এখানে 4 দিয়ে 640 টাকা টোটাল জিনিস কিনেছো। 640 টাকা টোটাল তুমি জিনিস কিনেছো, 640 টাকা জিনিস কিনেছো। টোটাল কপি জিনিস কিনেছো তুমি 30টা জিনিস কিনেছো। 30 30 লেখা ভুল হবে, 30টা লেখা ভুল হবে, কারণ তুমি টোটাল 60টা জিনিস কিনেছো। প্রথম দোকান থেকে 30টা, দ্বিতীয় দোকান থেকে 30টা, টোটাল তুমি 60 পিস জিনিস কিনেছো। 640 টাকা তুমি 60 পিস জিনিস কিনেছো। এবার তোমার এসপি কি হচ্ছে, এসপিতে কি হচ্ছে, যদি সমস্ত বলে 132 টাকা প্রতি ডজন, 132 টাকায় প্রতি ডজন মানে 12টা, 132 টাকা প্রতি ডজন তুমি বিক্রি করেছো। তাহলে সমগ্র লেনদেনে লাভের শতাংশ কত? একটা উপায় আছে কোনাকুনি খেলতে পারো, একটা উপায় আছে কোনাকুনি খেলতে পারো, আর একটা উপায় আছে তুমি সহজ আরামসে এটাকেও 60 বানিয়ে দাও, এটাকে 5 দিয়ে গুণ করে দাও। এটা 5 দিয়ে গুণ করলে 60টা হয়ে যাবে, এটাও 5 দিয়ে গুণ করলে কত আসবে তুমি দেখো, কত ডিফারেন্স করে ক্যালকুলেশন করো, বা কোনাকুনি গুণ করো। দুটো নিয়ম তোমার কাছে আছে, তুমি এই দুজনকে সেম করো, করে খেলো, এদিকে সেম করার জন্য এদিকে, তাহলে এই দুজনকে 5 দিয়ে গুণ করলে দুজন সেম হয়ে যাবে, এটা একটা উপায়। আর এটা যদি তুমি কোনাকুনি খেলো, তোমার যদি মাথা গুলিয়ে যায় তুমি কোনাকুনি খেলো, কোনাকুনি তোমাকে আমি শিখিয়ে রেখেছি যে কোনাকুনি পার্সেন্টেজ চেয়েছে, কোনাকুনি খেলে দাও, ঝামেলা হাঁটাও। এবং সিপি এবং এসপি রেশিও তুমি বের করে নাও দরকার হলে, ঠিক আছে? কোনাকুনি তোমরা পারবে, আমি এটা চলো একটু আরেকটা নিয়মে দেখাই, ঠিক আছে? আমি বলতে চাইছি এর সঙ্গে 5 গুণ করে দাও, তাহলে এটা 60টা তৈরি হয়ে গেল, এই যে 60টা 60টা, এদিকে ডান দিকে 5 গুণ মানে এদিকেও বাঁ দিকেও 5 গুণ, তাহলে টাকার ডিফারেন্স কি আসছে? 640 টাকা প্রথমে কেনা ছিল, বিক্রি করলে ক টাকায়, তার মানে 640 টাকায় কিনে তুমি বিক্রি করছো ক টাকায়, এটা তোমার কত হয়ে যাচ্ছে? 5 দুগুণে 10 শূন্য, হাতে রইলো 1, 5 65 আর 1 66, ঠিক করলাম? 5 দুগুণে 10 শূন্য, হাতে রইলো 1, 5 65 66, 640 টাকায় কিনে, 640 টাকায় তুমি কিনে কি করেছো? 640 টাকায় কিনে, সব হাঁটাও, 640 টাকায় কিনে 660 টাকায় বিক্রি করলে 20 টাকা প্রফিট বাই 640 ইন্টু 100, এত পার্সেন্ট। লাড্ডু লাড্ডু চলে গেল, 4 দিয়ে 400 এবং 64 কেটে দিই, 4 5 20 কেটে দিই, 2 দিয়ে 8 দুগুণে 16, 25/8, 3 পূর্ণ 1/8 আসছে তো, 4 পূর্ণ হচ্ছে না তো ভাই, 25/8, 3 8 24, 3 পূর্ণ 1/8 হচ্ছে, অপশন এ হবে। অপশন বি যে দিয়েছিলে ভুল দিয়েছিলে প্রথমে, অপশন এ প্রত্যেকে এখন অপশন এ দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, চলো অপশন এ হবে, অপশন এ হচ্ছে। তাহলে এটা একটা পারবে তো, দু রকম সিপি দিয়ে যদি দেয়, বলো পারবে তো? শিখলে আশা করি, ভরসা দাও, পারবে কি পারবে না, কি মনে হচ্ছে? দু রকম সিপি, যেমন তোমাকে এই জায়গাটা আমি ক্যালকুলেশন দু রকম নিয়ম শিখিয়ে রেখেছি, তোমার ইচ্ছা তুমি কিভাবে করো, এই জায়গাটা ঠান্ডা মাথায় একটু সাজিয়ে নেবে। আর অঙ্কে দেখবে যে আমার সিপিটা দু জায়গায় দুটো দোকান থেকে সেম কিনেছে, হয় বলে দেবে কিছু, নাহলে বলে দেবে ক্লিয়ারলি যে সমান সংখ্যক, এই কথাটা থাকবে, নাহলে বলে দেবে সংখ্যাটা দেখবে সেম থাকবে, এটা বুঝবে। বা দু জায়গাতেই একই ডজন হিসাবে বলে কিছু না কিছু তোমাকে বলে দেবে, যেটার সাহায্যে তুমি বুঝতে পারবে যে সমান সংখ্যক, আর সমান না করলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে? পারবো লিখেছে প্রত্যেকে, ভেরি গুড ভেরি গুড। গ্রুপ ডি, চলে অঙ্কটা সহজ কোশ্চেন। একজন ব্যক্তি 1 টাকায় 3টে কমলা এবং 1 টাকায় 2টি কমলা কিনেছেন, প্রতি ডজন কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? দেখো এই অঙ্কে প্রতি ডজনের মাধ্যমে তোমাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। দেখো আমার একটা ট্রাই করো, আমি আস্তে আস্তে করছি, তুমি ফাস্ট ফাস্ট করো, এসো। 1 টাকায় 3টে, সিপি 1 হচ্ছে 1 টাকায় 3টে, এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি। সিপি 2 হচ্ছে আমাদের 1 টাকায় 2টি, 1 টাকায় 3টে, আর সিপি 2 হচ্ছে 1 টাকায় 2টি। যদি প্রতি ডজন কত টাকা বিক্রি করলে 20% লাভ হবে বলো? বলো ভাই, সব পড়ো। সিপি 1 হচ্ছে 1 টাকায় 3টে জিনিস, আর সিপি 2 1 টাকায় 2টো জিনিস, ঠিক আছে? প্রতি ডজন কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? দেখো যে প্রতি ডজন যখন বলছে, ঠিক আছে, হ্যাঁ, তো একটা কাজ করো, এই দুজনকে আগে সেম বানিয়ে নাও, দুজনকে আগে সেম বানাও, কোয়ান্টিটিটাকে সেম করো, কোয়ান্টিটিটাকে সেম, এর সঙ্গে 2 গুণ করো, এর সঙ্গে 3 গুণ করো, তাহলে এটাও 3 গুণ হবে, এটাও 2 গুণ হবে, টোটাল সিপি আমার কত হয়ে যাচ্ছে? 2 একে 2, 3 একে 2, 3 আর 2 5 টাকায়, 5 টাকায় টোটাল, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হচ্ছে 12টা, 5 টাকায় টোটাল আমি 12টা জিনিস কিনলাম। দেখো 1 ডজন হয়ে গেল, এই যে প্রতি ডজন ছিল আমাদের অঙ্কে চলে এসছে,
প্রতি ডজন, মানে 1 ডজন 5 টাকায় কিনেছি। এসপি কত? এসপি কত? এসপি হচ্ছে, আচ্ছা এখানে আর কিছু নেই, 1 ডজন জিনিস তুমি তার মানে 5 টাকায় কিনেছো, ওরা বলছে প্রতি ডজন কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে 12টা জিনিস আমি 5 টাকায় কিনেছি, 12টা জিনিস আমি 5 টাকায় কিনেছি, কেনা দাম তোমার কত? 5। বলছে এই 1 ডজন জিনিসটা 5 টাকায় কিনেছো, ক টাকায় বিক্রি করলে তোমার 20% লাভ হবে, মানে 120% এর মান। তাহলে এসপি বেরিয়ে যাবে, প্রতি ডজন এসপি বেরিয়ে যাবে। 1 ডজন জিনিসের দাম 5 টাকা, তাহলে বলছে ক টাকায় বিক্রি করলে 1 ডজন জিনিসে তোমার 20% প্রফিট হবে। তো কেনা দামের উপর 20% প্রফিট, তাহলে 120/100 আমরা জানি 5 দুগুণে 10, 6 দুগুণে 12, মানে 6 টাকা। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। ভেরি গুড, সহজ কোশ্চেন ছিল, পাতি কোশ্চেন ছিল, বোঝার অপেক্ষা শুধু, আর কিছু না। এখানে যেমন 5 টাকায় আমাদের অটোমেটিকলি 1 ডজন চলে এসেছে, যদি 1 ডজন না আসতো তাহলে আমরা 1 ডজন বানিয়ে অঙ্ক করতাম, কারণ 1 ডজন যতক্ষণ না বানাবো, 12টা যতক্ষণ না বানাবো আমার কিন্তু অঙ্ক আসবে না। এখানে 12টাই আনতে হবে, আমাদের ভাগ্য ভালো 6 আর 6 12 এমনি চলে এসেছে। যদি না আসতো, যদি না আসতো তাহলে আমাকে বানিয়ে নিতে হতো। সাপোজ এখানে 4 আসতো, 5 এর মান যদি 4 আসতো, তাহলে আমি এদিকে 3 গুণ এদিকে 3 গুণ করে 1 ডজন বানিয়ে নিতাম, কারণ অঙ্কে 1 ডজন কথাটা আছে। এটা তো না চাইতেই আমাকে 1 ডজন দিয়ে দিয়েছে, পুরো সাজিয়ে নাও 1 ডজন, পুরো 1 ডজন আমাকে দিয়ে দিয়েছে মাখনের মতন একদম সামনে সাজিয়ে গুছিয়ে, নাও খাও, আমরা খেয়ে নিয়েছি। দাদা আমি সবার মতন কি করলে সবার মতন অ্যান্সার দিতে পারবো? দেখো, যে অঙ্কে খুব কাঁচা সে সবার মতন প্রথমেই যদি অ্যান্সার দেওয়ার কথা ভাবো, সে পারবে না। তুমিও পারবে, ঠিক আছে, তবে তোমাকে কি বলতো ভাই, পরিশ্রম বেশি করতে হবে। ভাই কি বোন আমি দেখিনি, তোমাকে পরিশ্রম বেশি করতে হবে, ঠিক আছে। তুমি দেখো, বেশি বেশি করে অঙ্ক করো রেগুলার, একটা ক্লাসকে খুব ভালো করে গুরুত্ব দিয়ে করো, তারপরে দ্বিতীয় ক্লাসে যাও। কি বলতো, তুমি যদি সবার সঙ্গে মনে করো কম্পিটিশন করবো, ঠিক আছে, তাহলে তুমি আরো ঝামেলায় পড়ে যাবে। যেটুকু শিখতে হবে ভালো করে শিখতে হবে, ঠিক আছে। ক্লাস 1 ভালো করে কমপ্লিট করবো, ক্লাস 2 তে যাবো, ক্লাস 3 তে পর 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 গেলে এবং ভালোভাবে রিভিশন করলে, একটা ক্লাস বারবার করলে, 2 বার 3 বার করে করলে অটোমেটিকলি তুমি অঙ্কে ভালো হয়ে যাবে। এটুকু আমি তোমাকে বলতে পারি। আমি তোমাকে এতটা সহজে শেখাই, আমার মনে হয় না তোমাকে এই দুনিয়াতে কেউ এত সহজে এত ধরে ধরে হ্যান্ড রোলিং সাপোর্ট দিয়ে ছোটবেলায় ঘাটতি পূরণ করে শেখাবে ভাই, বিশ্বাস করো। আমি তোমাকে যেভাবে শেখাই না, আমি তোমাকে সত্যি কথা বলছি, ক্লাস 7 8 এর বাচ্চারা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়তে গিয়েও টিচাররা এত ভালো করে শেখায় না, এত ধরে ধরে শেখায় না, আমি তোমাকে বলছি। বা 9 10 এর কথা যদি বলো, তুমি 9 10 এর কোনো একটা অফলাইন ব্যাচে গিয়ে যে কোনো তোমার এলাকায় প্রাইভেট টিউটারের কাছে চলে যাও, ঠিক আছে, তুমি চোখ বুলিয়ে দেখে নাও, বা বিভিন্ন স্কুলের টিচারদের তোমরা ছোটবেলা থেকে দেখে এসছো, কেউ এত ভেঙে ভেঙে প্রত্যেকটি জায়গা ধরে ধরে বোঝায় না। ভাই ডাইরেক্ট করিয়ে দিলাম, এবার তুই বুঝে নে, নিজে পারলে বুঝে নে, না পারলে ছাড়। এই যে সুব্রত লিখেছে, স্যার 1 বছর ধরে আপনার ক্লাস করছি, এখন ধারা ধারা উত্তর করছি, তো সময় লাগে ভাই না। তুমি যদি বলো আমি দুদিনেই চ্যাম্পিয়ন হয়ে যাবো, কি করে সম্ভব? টাইম দাও, পরিশ্রম করতে থাকো, ঠিক সফলতা আসবে। যদি ভাবো দুদিনেই আমি চ্যাম্পিয়ন হয়ে যাবো, তাহলে সেটা ওটা দিবা স্বপ্ন দেখছো ভাই, সোজা কথা। চলো অ্যান্সার করো। একটু হালকা ভ্যারাইটি চেঞ্জ করছি, একটু হালকা প্যাঁচ দিচ্ছি, এই টাইপটা অত বেশি আসে না, বা এই ভ্যারাইটি অত বেশি আসে না, কিন্তু যদি আসে, যদি কথা নদীতে তো আর ফেলা যাবে না, আমাকে সবই করাতে হবে, তাই কিছু ছাড়ছি না। ও একটা কোশ্চেনই তোমার সিলেকশন নির্ভর করে দিতে পারে, আমি ওই চিন্তায় আমি কিছু ছাড়ছি না। আমি একটা কোশ্চেন পড়ালাম না, সেটাই হয়তো আমার ছেলেটি বা মেয়েটি পারলো না, ঠিক আছে, আমার ছাত্রটি পারলো না, ও চাকরিটা হলো না। আমি আমার দিক থেকে কোনো পরিশ্রম ছাড়বো না যেখানে তোমাকে চাকরি পাওয়াতে প্রবলেম হতে পারে, ঠিক আছে। চলো, এক ব্যক্তি 7 টাকায় 4টে জিনিস 4টি করে কমলা কিনে 13 টাকায় 7টি করে কমলা বিক্রি করে, এইভাবে সে মোট 30 টাকা লাভ করে। সে কতগুলো কমলা কিনেছিল? খুব সহজ কোশ্চেন, তুমি চেষ্টা করলেই পারবে, শুধু সময়ের অপেক্ষা। আমি 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 জানি 5 মিনিট ছেড়ে দাও, তুমি অ্যান্সার করে দেবে, অত টাইম নেই, আমি শুরু করছি, তুমি আমার আগে করার চেষ্টা করো। 7 টাকায় 4টে করে কমলা কিনেছে, আচ্ছা 7 টাকায় 4টে, প্রাইস কোয়ান্টিটি, এটা হচ্ছে আমার কি সিপি। 7 টাকায় 4টে, আচ্ছা 13 টাকায় 7টা করে বিক্রি করেছে, এসপি হচ্ছে 13 টাকায় 7টা, এভাবে সে মোট 30 টাকা লাভ করে। সে যতগুলো কমলা কিনেছিল তা হলো, দেখো তুমি এখানে একটা জিনিস করতে পারো, যে তুমি একটা জিনিস করতে পারো, প্রথম কথা, যেহেতু এখানে দেখছে যে দেখো, যে কটা বিক্রি করেছে নিশ্চয়ই সে কটা কিনেছে, গোদা বাংলা কথা শোনো, বলছে সে কমলা কিনে বিক্রি করেছে, তা ভাই যে কটা কিনবো নিশ্চয়ই সে কটা বিক্রি করবো, তা দুটো আলাদা কিসের জন্য? এখানে কি হচ্ছে, একবার 4 একবার 7, 4টা কিনে কি 7টা বিক্রি করা যায় কোনোদিনও? পসিবল? নো পসিবল। 4 টাকায় কিনে 4 টাকা, এই 4টে জিনিস কিনে 7টে জিনিস বিক্রি করবে, এটা হয়? দুটো জিনিসকে সমান করা উচিত। তো চলো করি, আগে এদের দুজনকে ধরে কান ধরে সমান করবা। তুই 7-এর সঙ্গে গুণ হয়, তুই 4-এর সঙ্গে গুণ হয়, দুজনে 28টা করে হয়ে গেল। তুমি 7 গুণ মানে তুমিও 7 গুণ, তুমি 4 গুণ মানে তুমিও 4 গুণ, সোজা বাংলা হিসাব। তাহলে এখান থেকে একটা জিনিস हम लोग को पता चल गया যে দুটোই 28টা করে জিনিস, 49 টাকায় 28টা জিনিস কিনে 4 তারং 52 টাকায় 28টা জিনিস বিক্রি করেছি। তাহলে তোমার ক টাকা প্রফিট হয়েছে তুমি বলো, তোমার ক টাকা প্রফিট হয়েছে? বলবে স্যার আমার প্রফিট হয়েছে এখানে 49 টাকায় কিনে 52 টাকায় বিক্রি, মানে স্যার আমার 3 টাকা প্রফিট হয়েছে। আমার স্যার 3 টাকা মানে 3 ইউনিট, 3 ইউনিট আমাদের হিসাবে 3 ইউনিট প্রফিট হয়েছে। এই 3 ইউনিটের মানি দেখো ওরা কোশ্চেনে বলছে কত, 30 টাকা লাভ হয়েছে।
ওরা বলছে 30 টাকা লাভ, আমরা দেখি 3 টাকা লাভ হয়েছে, ওরা বলছে 30 টাকা লাভ, তাহলে আমাদের 3 তোমার 30, তাহলে 1 ইউনিটের মান কত? 10, 1 ইউনিটের মান 10 বেরিয়ে গেল। উত্তরে কি চেয়েছে? কতগুলো কমলা কিনেছিল, কতগুলো করে কমলা কিনেছিল? 28টা করে কমলা কিনেছিল। 28টা কিনে 28টা বিক্রি করেছে, 28টা কিনে 28টা বিক্রি করেছে, তাহলে 28 গুণ 10 মানে 280টা কমলা কিনেছিল। গল্প শেষ। কোথায় আছে 280? অপশন বি তে। ভেরি ভেরি গুড। আমার অনেক আগে অনেক ছাত্রছাত্রী অ্যান্সার করেছো। তোমরা শুধু এইভাবে পরিশ্রম করতে থাকো, এইভাবে অ্যান্সার করতে থাকো, সফলতা তো আসবেই, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। সমস্ত সাবজেক্টকে সমান গুরুত্ব দাও, পরীক্ষা আসুক শুধু সামনে, আমরা দেখে নেবো এবার। কারণ বোঝা একটা যাচ্ছে আস্তে আস্তে। এভরিডে আমি লক্ষ্য করছি যে কিছু কিছু ছাত্রছাত্রী মানে অ্যান্সারের পরিমাণ দিনে দিনে বাড়ছে। আগে দেখা যাচ্ছে এতজন ছাত্রছাত্রী আমার সঙ্গে আগে অ্যান্সার করছিল, তারপর একটু বাড়ছে, আরেকটু বাড়ছে, আরেকটু বাড়ছে, এইভাবে বাড়ছে জিনিসটা। তো আমি ফিল করছি হ্যাঁ তোমরা কিছু ছাত্রছাত্রী আমার সাথে পরিশ্রম করছো, ইমপ্রুভ করছো। তো এটাকেই বলা হয় মেন গ্রোথ, যে আমি ইমপ্রুভ করছি, আমি একা জায়গায় থেমে নেই। আজকে যেখানে ছিলাম তার থেকে আমি কালকে ইমপ্রুভ করেছি, 1% হলেও আমি ইমপ্রুভ করেছি। এরকম করতে করতে 100% ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, আর সফলতা আমাকে কেউ আটকাতে পারবে না, চাকরি তো নিয়েই ছাড়ো। তো ক্লিয়ার প্রত্যেকের? একটা জিনিস তোমরা অনেকে ভুল করে ফেলতে পারো, একটু সাবধানে ইন্ডিয়া করে দেই। তোমরা ভুল করে অনেক সময় 4 সাথে 28, 4 সাথে 8, 8 দুগুণে 56 লিখে দিতে পারো ভুল করে। এখানটা করবে না ভুল করেও, কারণ তুমি কনসেপ্টটা বোঝো। এটা তোমার সিপি, এটা তোমার এসপি। এটা 28টা কিনে 28টাই বিক্রি করেছো, 28টা জিনিস কিনে 28টাই বিক্রি করেছো, তার 28টাই তো মেন জিনিস। পিস কটা? 28টা। 56 করে দিও না ভুল করে। তুমি 28টা কিনেছো, 28টা বিক্রি করেছো, তা জিনিস কটা? 28টাই। ঠিক আছে, সেই জন্য 28। এবার এই কোশ্চেনগুলো যখন সিপি 1 সিপি 2 হয় তখন আমরা যোগ করি, দুটো দোকান থেকে দুবার কিনেছি তাই যোগ হয়। গুলিয়ে ফেলো না ভাই দয়া করে। প্রথম দোকান থেকে এতগুলো কিনলাম, দ্বিতীয় দোকান থেকে এতগুলো কিনলাম, তাই 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 12 হলো। যেহেতু এই দুটো টাইপ একই সঙ্গে, অনেকে ভুল করে ফেলে। এখানে যোগ করেছে, ভাবছে কি এখানেও যোগ করতে হবে, না, কিনে বিক্রি। আর এখানে হচ্ছে কিনা কেনা, তাই দুটো কিনা মিলে এটা কেনা, এটা কেনা দাম। ঠিক আছে, গুলাবে না। চলো নেক্সট কোশ্চেন করো, এটা দেখি। একই টাইপের একটা কোশ্চেন দিয়েছি, করো এটা, করো দেখি। ওই যে ভুল করেছিল তোমরা, দেখেছো? আমি জানি, আমি জানি আমার ছাত্রছাত্রীরা কি ভুল করতে পারে, কি ভুল হতে পারে, সব জানি। সেই জন্য তোমরা জিজ্ঞাসা করার আগে আমি নিজে বলি মুখে, চেষ্টা করি যে তোমার কি প্রবলেম হতে পারে আমি নিজেই বলে দিই। প্রচুর ছেলেগুলো ভুল করেছিল, দেখো লিখেছো অনেকে যে স্যার আমি করেছিলাম, আমি জানি তো করবে তুমি, ওটা হয়ে যায় না চাইতেই, আমি জানি। অরিন্দম সরকার তোমার কমেন্ট দেখলাম, অবশ্যই বলবো। গোবিন্দ সাহা তোমার কমেন্টও দেখলাম, অবশ্যই দেখছি আমি। দয়া করে অ্যান্সার করো এখন, করো। সুজন হালদার লিখে স্যার আপনি, আমি আপনার রেকর্ডেড ক্লাস করি। নো প্রবলেম, রেকর্ডেড ক্লাসে তো কোনো অসুবিধাই নেই, বরং বেনিফিট পাওয়া যায় বেশি, তাড়াতাড়ি দেখা যায়। যেখানে অসুবিধা হয় আবার ব্যাকে যেতে পারো, সুবিধা না, কি প্রবলেম। তবে লাইভে একটা আলাদা মজা পাওয়া যায় যে স্যারের আগে ক্যান্সার করবো, ওই মজাটা আবার রেকর্ডেডে পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায়, ভিডিও পজ করে করে করতে হবে, ওই লাইভ আকারে জিনিসটাকে দেখতে হবে, চালিয়ে দিতে হবে। বাপরে বাপ, অপশনে রাইট অ্যান্সার এসেছে, একদম ঝড় তুলে দিয়েছে, ঝড়। ভেরি গুড। 5 টাকায় 4টা, আমি আর করাবো এটা, চলো করিয়েই দিই, সবই যখন করাচ্ছি আর এটা আর বাদ রাখবো কেন, চলো করিয়েই দিই। একজন ব্যবসায়ী 5 টাকায় 4টা দরে কমলা কিনে, সিবি 5 টাকায় 4টা দরে কমলা কিনেছে, আর এসপিতে কি হয়েছে, 7 টাকায় 5টা দরে বিক্রি করে দিয়েছে। 4 মনে হচ্ছে ভাত খায়নি, 4কে ঠিক করি। চলো, তো সিপিএসপি আলাদা হওয়া উচিত না প্রোডাক্টের পরিমাণ, কারণ কারণ হচ্ছে যেটা জিনিস কিনে এটার 5 গুণ করে দাও, এটা 5 গুণ 4 গুণ করে দাও। ঠিক আছে, এখানে 5 গুণ, এখানে 4 গুণ। অ্যাকচুয়ালি এই 5টা দুজনের সঙ্গে গুণ হয়, খেয়াল করো। এই যে 5 এটা দুজনের উপরে দুজনের সঙ্গে হয়, আর এই 4টা নিচে দুজনের সঙ্গে হয়, এখানে ভুল করেছে আমি। 4, হ্যাঁ ঠিক আছে, ডান দিকে যাবো, বাদিকে দেখো। উপরের 4 এই দুজনের কাছে আসে, আর এই 5টা এই দুজনের কাছে যায়। তাহলে 25 টাকার জিনিস 20 টাকায় বিক্রি, 28 টাকায় বিক্রি করেছো, পরিমাণ 20টা 20টা। ঠিক আছে, তাহলে তোমার ক টাকা প্রফিট হয়েছে? তোমার 3 ইউনিট প্রফিট হয়েছে। এই 3 ইউনিটের মান ওরা কত বলছে? এই 3 ইউনিটের মান ওরা বলছে 18 টাকা। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে আমার 6, উত্তরে চেয়েছে কত? তাহলে বিক্রি হওয়া কলার সংখ্যা, 1 ইউনিটের মান 6, তাহলে 20 ইউনিটের মান কত? 120। খেল কত? হজম অপশনে। পার্সেন্টেজে পিডিএফ সবাই পেয়ে গেছে তো? এক্সপোর্ট করবে, এক্সপোর্ট। ঠিক আছে, শুধু ডাউনলোড করবে না, এক্সপোর্ট করবে। এক্সপোর্ট করলে তোমার ফাইলে চলে যাবে, ওটাকে প্রিন্ট আউট বের করে নেবে, প্রিন্ট আউট করে নিজের সামনে রাখবে, ওটা দিয়ে বারবার প্র্যাকটিস করবে কোশ্চেন। ঠিক আছে, কতগুলো কোশ্চেন হয়েছিল আমাদের পার্সেন্টেজে টোটাল দেখলে? আরে পিডিএফ যেগুলো তোমাদের এ4 দেবো, কোশ্চেনের পিডিএফ দেবো, সেগুলো তুমি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দাও, তোমার থেকে আমি ধরে নিচ্ছি সারা জীবন থাকবে তোমার কাছে। আর এই পিডিএফ কেউ পাগল নাকি যে প্রিন্ট আউট বের করতে যাবে?
226টা আমাদের কোশ্চেন হয়েছে নাকি? চলো পার্সেন্টেজ। 226টা কোশ্চেন আমাকে কি করতে হবে? 5 বার 6 বার 7 বার পারলে করে ফেলতে হবে। মানে 226টা ঠিক আছে, অনেকে দেখছি। যাই হোক 226টা যদি হয়ে থাকে, 226টা অঙ্ক কম নয়, ঠিক আছে? অন্যান্য জায়গায় 40-50টা অঙ্ক করিয়ে পার্সেন্টেজ শেষ করে, সেখানে আমরা 226টা অঙ্ক করেছি। আমরা শুধু শিখিনি, আমরা প্র্যাকটিসও করেছি। 226টা কোশ্চেন কিন্তু পড়ে একবার ফেলে রাখলে হবে না, ঠিক আছে? 226টা কোশ্চেন আমাকে মিনিমাম 4-5 বার, মিনিমাম, ম্যাক্সিমাম তো যত বার খুশি করো, ওই জিনিসটাই তোমাকে বারবার করতে করতে তোমাকে পোক্ত করে দেবে 226টা কোশ্চেন। তুমি যতবার করবে দেখবে নতুন কিছু শিখবে, যতবার করবে দেখবে নতুন কিছু শিখবে, যতবার করবে নতুন কিছু তোমার ব্রেনে বুদ্ধি কাজ করবে। তারপরে তুমি দেখবে পরীক্ষার আগে তুমি যখন মক টেস্ট দেবে, আরো রিভিশন করবে, প্রিভিয়াস ইয়ার করবে, তুমি দেখবে পারছো, ঠিক আছে? খাতায় এগুলো নোট থাকবে, অ্যান্সার নোট থাকবে, আর কোশ্চেনগুলো প্রিন্ট আউট বের করে নিয়ে কোশ্চেন ঢুকতে প্রচুর টাইম চলে যায়, কোশ্চেন ঢোকা দরকার নেই। হ্যাঁ, এ করকে দিখাও দেখি, এ করকে দিখাও, যারা এ করকে দিখাও। একজন ব্যবসায়ী 12 টাকায় 30টা লেবু কিনে 2 টাকায় এক্সটি লেবু বিক্রি করে। যদি সে 25% লাভ করে তাহলে এক্স কত? এটা কোনো রকম ভুলকি দেওয়া হয়েছে। ভুলকি দেখে ডরনে কা নেই সে করনে কা হে। আর হ্যাঁ, আরেকটা জিনিস শুনলে তুমি অবাক হবে, পার্সেন্টেজ আর প্রফিট লস অনেকে একসঙ্গে মিলিয়ে দেয়। পার্সেন্টেজ আর প্রফিট লসটা 50টা অঙ্কে বলে যায় পার্সেন্টেজ প্রফিট লস শেষ, ঠিক আছে? আমরা যদি এর সঙ্গে এগুলো অ্যাড করি, এখানে তোমাদের 100 প্লাস হয়ে যাবে, ঠিক আছে? প্রফিট লসে 100 পার হয়ে 150 কাছাকাছি চলে যাবে মিনিমাম। তো অনেকে কি করে, ঠিক আছে, আমাদের মানে রাজ্যের অবস্থা তোমাকে আমি বলছি, 50-60টা কোশ্চেন করিয়ে বলে পার্সেন্টেজও শেষ, প্রফিট লসও শেষ। আমরা মাত্র কয়েকটা টাইপে 69 নম্বর কোশ্চেনে চলে এসেছি প্রফিট লসে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। দেখো, একজন ব্যবসায়ী 12 টাকায় 30টি লেবু কেনে, 12 টাকায় 30টি লেবু, 12 টাকায় 30টি লেবু, সিপি আর এসপি কে আহে ভাই, 2 টাকায় এক্সটি, 2 টাকায় এক্সটি বিক্রি করেছো, 2 টাকায় এক্সটি তুমি বিক্রি করেছো, ভালো কথা। এটা হচ্ছে তোমার প্রাইস, এটা কি কোয়ান্টিটি। আপ করে তো করে क्या करे, 25% की लाभ पड़े। देखो प्रथम কথা क्वांटिटी सेम करते হবে আমরা জানি। तो क्वांटिटी सेम करने के लिए हम लोग एक काम कर सकता है, ऊपर में एक और नीच में 30 गुण कर देता है। इधर में 30 गुण हुआ है तो इधर में भी 30 गुण होगा, इधर में x गुण हुआ है तो इधर में भी x गुण होगा, ठीक है कि नहीं? बोल भैया सर बिल्कुल सही बात है, कुछ भी गलत नहीं है। इसके बाद करें तो हम क्या करें, क्या करें? আমরা দেখছি প্রফিট কত হচ্ছে, দেখো 12x টাকায় কিনে 60 টাকায় বিক্রি করেছো, 12x টাকায় কিনে তুমি 60 টাকায় বিক্রি করেছো, তাহলে তোমার প্রফিট কত? তোমার প্রফিট কত? 12x টাকায় কিনেছো, তোমার হচ্ছে 60 টাকায় বিক্রি করেছো, তাহলে তোমার প্রফিট হচ্ছে 3 কুড়ি 60 বিয়োগ 12x বাই 12x ইন্টু 100, এটা তোমার প্রফিট। আর এটা মানেই দেখো কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে কত, 25%, তাই না? হিসাব মতন তো তাই আমরা লিখতে পারি কিনা, পারি না এইভাবে। এই টাকায় কিনে এই টাকায় বিক্রি করেছি, তাহলে প্রফিট কত হলো, 60 বিয়োগ এত, ঠিক আছে? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ বাই কস্ট প্রাইস ইন্টু 100, মানে এটা মানে আমাদের প্রফিট পার্সেন্টেজ, আর ওরা বলছে প্রফিট পার্সেন্টেজ কত, 25%। এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করে হাঁটাও বাসের গাড়ি। তো তুমি বলবে স্যার এক কাজ করুন, পার্সেন্টেজ চুপচাপ কেটে দিন, এদিকে 4 25 100 কেটে দিন, এখানে 1 রেখে দিন, ঠিক আছে? এখানে 3 4 স্যার 12 কেটে দিন, মানে নিচে 3x থাকছে, মানে আলটিমেটলি স্যার 60 মাইনাস 12x সমান সমান 3x থাকে স্যার 3x, ঠিক আছে স্যার? বলবে হ্যাঁ 60 সমান সমান এই 12x ওদিকে গেলে 15x, অতএব x এর মান 4 15 60, সরি 4 15 60, 4, গল্প শেষ। অপশন বি হবে রাইট অ্যান্সার, অপশন বি হবে রাইট অ্যান্সার। ক্যালকুলেশনটাকে তুমি 3-4 রকম নিয়মে করতে পারো, এমন কোনো ব্যাপার নেই যে আমি যেটা করেছি এটাই করতে হবে, তুমি এইভাবেও খেলতে পারতে। এটা একটা খেললাম, মুছে দিন আর একটা খেলা দেখাচ্ছি। ক্যালকুলেশনটাকে তুমি এইভাবে খেলতে পারতে, কিভাবে? তুমি এভাবে খেলো না, কেনা দাম এটা বিক্রি দাম, তাহলে 12x তোমার হচ্ছে কেনা দাম, ঠিক আছে? 12 ইন্টু x হচ্ছে তোমার কেনা দাম। কেনা দামের উপর নিশ্চয়ই 25% লাভ করে তারপর বিক্রি দাম হয়েছে। কেনা দামের উপর 25% লাভ মানে কি 125%, 125 বাই 100 লিখতে পারি। এটা মানে ওরা কি বলছে, ওরা কি বলছে বিক্রি দাম কত, 60। বুঝতে পারলাম? আমি আরেকবার বলছি, আমি বলছি কিনে তো বিক্রি করেছি, ওরা বলছে 25% লাভ, মানে কেনার উপরে 125% মানে নিশ্চয়ই এই টাকাটা, কেনার উপরে 125% আসবে তারপর তো এই টাকা আসবে। এই কেনা দাম, কেনা দামের উপর 25% লাভ করে তোমার এই টাকাটা হয়েছে, তো সেইভাবে খেললাম জিনিসটাকে, যে কেনা দাম ইন্টু 125% মানে তোমার 60 টাকা, এই যে 60 টাকা, এখান থেকে তুমি এক্স এর মান বের করে দাও, ব্যাপারটা একই, ঠিক আছে? তো তুমি এখানে এইভাবে কেটে দাও, 4 25 100 কেটে দাও, 5 25 125 কেটে দাও, 5 12 60 কেটে দাও, ঠিক আছে? তাহলে 12x এর মান হয়ে যাচ্ছে 4 12 48, x এর মান 4, 4 12 48, 4 आंसर হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। তো তুমি ক্যালকুলেশন এইভাবে করতে পারো, ক্যালকুলেশন তুমি এইভাবে করতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা, তোমার মর্জি। আরো একভাবে করা যায়, তুমি 25%টাকে 1/4 ধরে সেইভাবে রেশিও মেথডে করতে পারো, এই দুজনের সঙ্গে কম্পেয়ার করতে পারো এইভাবে, ঠিক আছে? এইভাবে দেখাবো একটা, এইভাবে করতে পারো ক্যালকুলেশনটাকে, এইভাবে তুমি করতে পারো, তুমি এইভাবে করতে পারো জিনিসটাকে আরেকভাবে যদি করো। এইটা অনেকের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। 25% মানে হচ্ছে তোমার 1/4,
তাহলে 1/4 যদি হয় তাহলে আমার সিপি আর এসপি, চলো এখানে করছি দেখো 25% মানে কি, 25% মানে হচ্ছে আমার 1/4, তাহলে সিপি আর এসপি রেশিও আমার কত হবে, 25% প্রফিট হচ্ছে মানে 4 টাকা জিনিস আমি 5 টাকায় বিক্রি করেছি, 4 টাকা জিনিস আমি 5 টাকায় বিক্রি করেছি, তাহলে এই 5 এর মান কত, 60, এই 5 এর মান কত, 60, ঠিক আছে। উত্তর তো তাহলে x এর মান চেয়েছে তাই তো, ঠিক আছে। 5 এর মান 60, 5 এর সঙ্গে কত গুণ করলে 60 হচ্ছে, 12 গুণ করলে 60 হচ্ছে, তাহলে 4 এর সঙ্গেও 12 গুণ করবো আমরা, 4 এর সঙ্গে 12 গুণ করলে আমার কত আসছে 48, 4 এর সঙ্গে 12 গুণ করলে কত আসছে 48, আর এখানে আমাদের সিপি কত 12x, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 12x এর মান 48, তাহলে x এর মান 4, এইভাবে বলতে পারবো, ঠিক আছে। আরেকবার তাহলে দেখে নেবে রানিং, আমি একটু রানিং করলাম জায়গাটা। 25% মানে 1/4, সিপি যদি 4 হয় তাহলে 4 রেখে কত হচ্ছে, যেহেতু প্রফিট হয়েছে 5, এবারে এই 5 এর মান 60, এই এসপি কত, এসপি আমাদের 60, তাহলে 5 এর মান 60, তাহলে 4 এর মান 48, আমাদের হিসাবে এই মানটা কত হওয়া উচিত, 48 হওয়া উচিত, এই মানটা তাহলে আমাদের 48 হওয়া উচিত। সিপি 48 কি ওরা বলছে 12x, তাহলে 12x এর মান 48, x এর মান কত 4। ডিম, চিকেন, মটন কার কোনটা ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখবে, তারপরে ছুটি দেবো। তিন রকম ভাবে দেখালাম লাস্ট ক্যালকুলেশনটা, এইভাবে করতে পারো তুমি, এইভাবে করতে পারো তুমি, এইভাবে করতে পারো, চয়েস ইজ ইয়োর্স। ডিম, চিকেন, মটন কার কোনটা ভালো লাগলো? ओ भाई साहब बताओ कौन सा सबसे अच्छा लगा, চিকেন या मटन या ডিম? হ্যাঁ, দেবজিৎ বলছে আমি বাংলাদেশ থেকে ক্লাস করি, কিভাবে করছো যে দেবজিৎ, এখানকার ফোন নাম্বার নাকি? অনেক ছাত্রছাত্রী জানো ইউটিউব থেকে ক্লাস দেখে বাংলাদেশ থেকে ফোন করে, বলে স্যার বাংলাদেশ থেকে কোর্স দিতে চাই আপনার, কিভাবে নেবো? আমি বলি বাংলাদেশ থেকে হবে না, বাংলাদেশে আমাদের অ্যাপ ইনস্টল হবে না ওইভাবে, মানে আমি জানি না কিভাবে করছো দেবজিৎ, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে করছো মনে, এখানকার ফোন নাম্বার নিয়ে ইউজ করছো মনে না? যাই হোক, অনেকে সবগুলো ভালো লেগেছে, অনেকে ডিম মানে চিকেন ভালো লেগেছে, অনেকের মটন ভালো লেগেছে, অনেকের মটন আর ডিম ভালো লেগেছে, যার যেটা ভালো লেগেছে সে সেটা খাও। লাউরি বলছে স্যার আপনি আমার কমেন্ট দেখছেনই না, কি আর বলবো আমি, এই তো দেখলাম, কি আর বলবো বলো লাবণী তোমাকে, এই তো দেখছি কমেন্ট, কে বলেছে কমেন্ট দেখছি না? কমেন্ট দেখছি, পড়তে পারছি না, এত কমেন্ট যায় না, তার জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, চাকরি আমাদের পেতেই হবে, जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं, हम भी नहीं छोड़ेंगे तुम भी नहीं छोड़ोगे, ठीक है ना? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, টাটা, বাই বাই।